ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। সো আমরা এখন রেডি টু স্টার্ট। ওকে, আমাদের এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে 96 আর 95 এরকম আশপাশে জয়েন করছে, হয়তো বা এটা বাড়বে বা কমতে পারে। প্রথম কথা হলো আশা করি সবাই ভালো আছেন। এই ক্লাসটা আমাদের এখানে অনেকেই রেজিস্ট্রেশন করেছিলেন, অলমোস্ট 450, এর মধ্যে ডুপ্লিকেট ছিল, তো রিয়েল নাম্বার হতে পারে 350 to 400। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 100, হয়তো বা এটা আরো জয়েন করবে অনেকেই আরো কিছুক্ষণ পরে। তো যারাই জয়েন করছেন আজকের ক্লাসে, লাইভ ক্লাসে, মূলত আমি ধরে নিব তারাই হচ্ছে এই বিষয়টি শেখার জন্য সবচেয়ে সিরিয়াস। সুতরাং আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা এই কোর্সটি শেষ করবেন। কারণ এখানে বিষয়টা এমন না যে আমরা আপনাদেরকে যেমন তেমন ভাবে একটা ক্লাস নিয়ে ছেড়ে দিব। এই ক্লাসটা আমরা এমন ভাবে নিব যে এমনটি আমরা পেইড কোর্সে নিয়ে থাকি তেমনি ভাবে ফ্রি কোর্সে সেম ভাবে। আপনারা কোনো বিষয় না পারলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের ফেসবুক গ্রুপ থাকবে, সবগুলো জায়গায় আপনাদের সাপোর্টের ব্যবস্থা থাকবে। সব প্রশ্নের উত্তর পাবেন। শুধুমাত্র মনের মধ্যে থেকে এই মুহূর্তে সকল প্রশ্ন ঝেড়ে ফেলে দেন, ফেলে আমি যেটা বলছি এখন সেটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের জন্য এই বিষয়টা শিখতে খুব সহজ হবে। ওকে, সো প্রথমত আমি স্লাইড ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমি মূলত কথা বলবো। আজকের ক্লাস আমরা প্র্যাকটিক্যাল একটু কম হবে, আর যেহেতু কোর্সটা আজকে নতুন এবং আপনারা সবাই নতুন জয়েন করছেন, কিছু ডেটা বা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার অবশ্যই করতে হবে। আর নেক্সট ক্লাস থেকে মূলত আমাদের বেশি বেশি কাজ আমাদের থাকবে। আর কয়টা ক্লাস হবে এটা আমি কোনো ক্লাস নির্ধারণ করিনি আপনাদের জন্য। যেহেতু আপনারা নতুন, আমি ধীরে সুস্থে শেখাবো। যতগুলো ক্লাস লাগে আপনাদের পরিপূর্ণ শেখা হলে তারপর আমি এই কোর্সটা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো চলেন শুরু করি। আজকে আমাদের এই কোর্সের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট কি জিনিস সেটা আমরা অন বাই অন জানবো। চলেন আমরা দ্বিতীয় স্লাইডে যাই। প্রথম জানবো যে আমরা কি শিখবো। আমরা মূলত শিখবো ওয়ার্ডপ্রেস ব্লগ বা নিউজ পোর্টাল ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ব্লগ বা নিউজ পোর্টাল ওয়েবসাইট কি? যদি আমি কালবেলা এই ওয়েবসাইটে আসি, কালবেলা, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের সংবাদ বিভিন্ন ভাবে এটা কি ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হাইলাইটেড নিউজ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল, এখানে হয়তোবা জাতীয়, এই ধরনের কিছু ভিডিও এখানে দেখতে পাচ্ছি আমরা। এরপরে মানে এখানে যারা গুণীজন তাদের মতামত, তারপরে হচ্ছে এখানে সর্বশেষ কিছু টাইটেল দেওয়া আছে, জনপ্রিয় কিছু খবর, হ্যাঁ, অনলাইন জরিপে এখানে ভোট দিতে পারবেন। অলসো আমরা যে বাছাইকৃত কিছু খবর আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তারপর হচ্ছে এটা সারা বাংলাদেশের খবর এখানে দেখতে পাচ্ছেন, ক্যাটাগরিজ রাজনীতির খবর দেখতে পাচ্ছেন, বাণিজ্য, সারা দেশ, এভাবে খেলা, বিনোদন, বিভিন্ন ধরনের নিউজ গুলো কিন্তু খুব চমৎকার ভাবে অর্গানাইজ ওয়েতে এই ওয়েবসাইটে দেখানো হচ্ছে। এবং এটা বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করে আপনি এই খবরগুলো কিন্তু পড়তে পারবেন। যখন আমরা এখানে ক্লিক করব তখন এটার বিস্তারিত খবর আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে আবার কি করতে পারবো, এখানে ফেসবুকের থ্রুতে আমি এখানে কমেন্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এর নিচে ওই রিলেটেড আরো খবর অটোমেটিক্যালি চলে আসতেছে, এবং এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। হেডার, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে আমরা সার্চ করতে পারবো। এই সবগুলো বিষয় আমরা শিখব একদম ধাপে ধাপে শূন্য থেকে। এবং এটার জন্য যেমনটি আমরা বলেছিলাম অ্যাডভার্টাইজে আমাদের ওখানে, যে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র এই কোর্সটি ফলো করলে আপনারা ক্লিয়ারলি শিখবেন। এমন হবে না যে আমরা এটা শেখালাম, শেখানোর পরে বললাম যে হ্যাঁ এখন আমাদের পেইড কোর্সে আপনারা অ্যাডমিশন নেন, তারপর বাকিটুকু শিখতে পারবেন। নো, কমপ্লিটলি ফ্রি আপনারা এই পুরো জিনিসটা শিখতে পারবেন এই কোর্সের শুরু থেকে যারা শেষ পর্যন্ত থাকবেন। এবং আমি বিশ্বাস করি যারা সিরিয়াস তারাই অ্যাকচুয়ালি আপনারা এখানে শেষ ক্লাস পর্যন্ত থাকবেন। ওকে, সো আমরা অল্প কথাই বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে যাচ্ছি। এরকম প্রথম আলো, কালবেলা বা যত ধরনের ব্লগ ওয়েবসাইট আছে, যেমন আরো ব্লগ ওয়েবসাইট থাকতে পারে, যেমন ধরেন পেট ব্লগ অর ট্যুর ব্লগ, হ্যাঁ,
ট্যুর ব্লগ ওয়েবসাইট। সো আমরা এখানে আসি, দেখি ট্যুর ব্লগ কি, যে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনি কি করতে চান, ট্যুর করতে চান, সেই ক্ষেত্রে ওইসব ওয়েবসাইট গুলাতে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সম্পর্কে খুব দারুণ দারুণ আর্টিকেল লেখা থাকে। হ্যাঁ, সো এটা ওপেন হতে লেট হচ্ছে, আমরা একটু অন্য ওয়েবসাইটে ভিজিট করি এখান থেকে। এই যে চলে এসছে এখানে। কি বলা যায় যে আপনার পেট অনেকগুলো ফরেনার যারা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, আপনার বিভিন্ন বার্ডস হতে পারে, হ্যাঁ, এই ধরনের আর্টিকেল এখানে লেখা থাকবে এবং এগুলো কোথায় পাওয়া যায়, এইটার জাত কি, এরা কি খায়, এই ধরনের বিস্তারিত ইনফরমেশন গুলো এখানে শুধুমাত্র এই রিলেটেড ইনফরমেশন পাবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট, এই পোস্টে ক্লিক করলে আমরা ওইটার ডিটেল আবার পড়তে পারবো। এবং ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন ট্যাগস এবং হচ্ছে সার্চ বা সাইন আপ করার অপশন, এই সবগুলো বিষয়, এই ধরনের একটা ব্লগ ওয়েবসাইট আপনারা এই কোর্স শেষে নিজে থেকে তৈরি করতে পারবেন। অর্থাৎ আমরা আপনাদেরকে এক ধরনের ওয়েবসাইট তৈরি করা শেখাবো, কিন্তু যত ধরনের ব্লগ ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ যেই ধরনের ওয়েবসাইট আমরা ইন্টারন্যাশনাল এবং লোকাল ক্লায়েন্টদেরকে তৈরি করে দিয়ে আর্ন করি, সেই ধরনের ওয়েবসাইট তৈরি করতে আপনারা শিখবেন এই কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে জানবো যে আমরা বিল্ড, এখানে ডাবল বিল্ডিং হয়ে গেছে, আচ্ছা নো প্রবলেম, বিল্ডিং ওয়ার্ডপ্রেস ব্লগ আর নিউজ পোর্টাল ওয়েবসাইট। সো আই হোপ আপনাদের সবার কাছে ক্লিয়ার যে ব্লগ বা নিউজ পোর্টাল ওয়েবসাইট কি জিনিস এবং আপনারা এই কোর্স শেষে কি আউটপুট জেনারেট করতে পারবেন, অর্থাৎ ওই ধরনের একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। নেক্সট হচ্ছে গাইডলাইন টু বিকাম আ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার কি, আমি যদি আপনাদেরকে একটু খুব স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো আমরা খালি চোখে যে জিনিসগুলো দেখি, যেমন এই ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটা এজেন্সি ওয়েবসাইট ওপেন করি, এজেন্সি ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট। ওকে, আমরা এটা ওপেন করে নিচ্ছি। এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডান পাশে ইমেজ কন্টেন্ট আর বাম পাশে হলো টেক্সট কন্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেনু, হভার করলে এই যে বিভিন্ন ধরনের একটা বক্স মতো আসতেছে, হ্যাঁ, এই যে লোগো, এই যে বাটন, হ্যাঁ, এটার কালার ডিফারেন্ট, এই আপনারা খালি চোখে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় ফ্রন্ট এন্ড। এই জিনিসগুলো সাধারণত কোড করে তৈরি করা হয়। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এইগুলো আপনাদের এখন কোনো কিছুই শিখতে হবে না এই মুহূর্তে, এই ক্লাসে আমরা এই কোড করা শেখাবো না। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সামনে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন খালি চোখে, যে ডিজাইন, কোনটার কালার কেমন, কোন টেক্সট কত বড় বা ছোট, সাধারণত এটাকে আমরা বলি ফ্রন্ট এন্ড। কি বলি? ফ্রন্ট এন্ড। ওকে, আর যখন যেমন এখানে কালার দেখেন, এই কালার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই যে দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। সো খালি চোখে আমরা ওয়েবসাইটে যা কিছু দেখি না কেন, সেটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো অ্যানিমেশন হতে পারে, নর্মালি এই জিনিসগুলো কি হয়, আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার তৈরি করেন। ওকে, আচ্ছা, তাহলে ব্যাক এন্ড ডেভেলপার কি? ব্যাক এন্ড ডেভেলপারের কাজ হলো, যেমন আমরা ফেসবুকে মেসেজ করলে আরেকজনের কাছে পৌঁছে যায় ইন্টারনেটের থ্রুতে, এরপর কি হয় যে আমরা আরেকজনের পোস্টে কমেন্ট করতে পারি, আবার অন্য কেউ এসে সেই পোস্টের কমেন্টে রিপ্লাই দেয়। আর এটা যদি আবার পলিটিক্যাল কোনো বিষয় হয়, আরেকজনের এটা খারাপ লাগলে সে এসে আবার রিপ্লাই দিবে, মানে কমেন্টে একদম দেখেন যে আমরা মারামারি লেগে যায়। এই যে আপনারা মারামারি করতে পারতেছেন, গুতাগুতি করতে পারতেছেন, এইগুলা
কে তৈরি করে? এগুলো একজন ব্যাক এন্ড ডেভেলপার তৈরি করে। সো একজন ব্যাক এন্ড ডেভেলপারের ডিমান্ড হিউজ বর্তমান মার্কেট প্লেসে। হ্যাঁ, সো বিভিন্ন অ্যাপস তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, এগুলো মূলত ব্যাক এন্ড ডেভেলপাররা করেন। সো যারা মূলত ফ্রন্ট এন্ড ডিজাইন এবং ব্যাক এন্ড এই সবগুলো কাজ একসাথে করতে পারেন তাদেরকে আমরা বলি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ওকে, সো আপনি যদি আপনার স্কিলকে আরো বেশি সামনে এগিয়ে নিতে চান, আপনি যদি চান যে আপনি এই সেক্টরে ক্যারিয়ার গড়বেন, লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফরেনারদের সাথে আপনি কাজ করবেন, কাজ করে আপনি আর্ন করবেন, অর্থাৎ ফ্রিল্যান্স যেটাকে আমরা বলি, ঠিক আছে, এই ফ্রিল্যান্সিং করবেন, সেটার গাইডলাইন থাকবে আমাদের এই ওয়েবসাইট যেটা শিখবেন সেটার পাশাপাশি আমরা এখানে আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন এই কোর্সটা শেষ হওয়ার পর আপনি অ্যাকচুয়ালি কি পাবেন আমাদের থেকে। able to create any kind of blog website, অর্থাৎ যেটা আমি একটু আগে বললাম যে ধরনের ব্লগ ওয়েবসাইট দেখালাম, যে কোনো ধরনের যে কোনো টপিকে আপনি যদি চান আপনার একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করতে পারবেন, সেটা শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা নিজে থেকেই এটা তৈরি করতে পারবেন, অন্য কারোর হেল্প লাগবে না। হ্যাঁ, হেল্প লাগলে তো আমরা সেই ব্যাপারে হেল্প করব। ওকে, বা যদি আপনি চান অন্য একজন ক্লায়েন্টকে আপনি একটা পত্রিকার ওয়েবসাইট তৈরি করে দিবেন, সেটা আপনি পারবেন। কাউকে একটা ট্যুর ব্লগ ওয়েবসাইট সেটা আপনি তৈরি করে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনার একটা ব্লগ ওয়েবসাইট থাকবে, আপনি নিজে লেখালেখি করবেন, তাহলে সেটাও আপনি পারবেন। ওকে, তাহলে আমাদের 1 নম্বর স্লাইডে কি হলো, আপনারা জানতে পারলেন যে ব্লগ ওয়েবসাইট কি ধরনের এবং সেটা আপনারা তৈরি করতে পারবেন, এবং পাশাপাশি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার গাইডলাইন আপনারা এটা পাবেন। এবং ক্লাস রেকর্ড হচ্ছে যারা পরে জয়েন করতেছেন মানে চিন্তার কোনো কারণে ক্লাস রেকর্ড পেয়ে যাবেন। এরপর আপনার যে এটা পাবেন, এটা যারা সাকসেসফুলি কমপ্লিট করবেন এই কোর্সটা, অর্থাৎ এখানে কয়েকটা ক্লাস হবে, মাত্র হয়তো 5-6টা ক্লাস হতে পারে, কিন্তু আমি ক্লাস যেমনটি বললাম যে এখানে কিন্তু ডিসাইড করি নাই, যে কটা ক্লাস প্রয়োজন আমরা সেই কটা ক্লাস আপনাদেরকে নিব। সো যারা সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারবেন আমরা আপনাদেরকে একটা সফট সার্টিফিকেট কপি মেইল করে দিব, ঠিক আছে। নেক্সট হলো যারা সাকসেসফুলি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে, যেটা লাস্ট ক্লাসে আমরা বলবো, এখন আমরা এটা বলবো না। ওকে, কারণ আমরা চাই এই গিফট বা সারপ্রাইজটা শুধুমাত্র যারা সিরিয়াস স্টুডেন্ট, সো মাচ সিরিয়াস, তারাই এটা পাবে, ঠিক আছে। সুতরাং এটার জন্য অবশ্যই আপনাকে লাস্ট ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। এন্ড ফাইনালি আমরা এটার এখন দেখবো যে ডিমান্ড, অর্থাৎ আপনি যে কাজটা শিখতেছেন এটা কি শুধু শেখার জন্যই শিখবেন, নাকি ইন্টারন্যাশনাল বা বাংলাদেশে এটার কোনো চাহিদা আছে, বা এটা দিয়ে অ্যাকচুয়ালি ইনকাম করা পসিবল কিনা, এই বিষয়টা আমরা একটু দেখানোর ট্রাই করবো এখন। সো আসেন আমরা প্রথমত যাব হলো ফাইবার, আপওয়ার্ক, বাংলাদেশের সরি বাংলাদেশ বলছি, সারা বিশ্বের মধ্যে এটা বা ফাইবার এবং আপওয়ার্ক, ঠিক আছে, এটা সারা বিশ্বের মধ্যে আপনার অনেক বড় মার্কেট প্লেস, ঠিক আছে। সো এটা এখানে আমরা দেখব যে ফাইবারে এটা কাজের চাহিদা কেমন, ঠিক আছে। প্রথমত আমরা লিখব যে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। ওকে, ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট। সো ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে আমরা কি দেখব যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কারা এটা নিয়ে কাজ করতেছে, এটা ডিমান্ড কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব, ঠিক আছে। সো আমরা ওয়ার্ডপ্রেস এটা করতেছি ব্লগ ওয়েবসাইট। ওকে, ঠিক আছে। সো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে আই উইল ডিজাইন, ডেভেলপ এন্ড রিডিজাইন আর রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ব্লগ ওয়েবসাইট। এখন পর্যন্ত সে 1000-এর বেশি প্রজেক্ট করছে শুধুমাত্র এই ব্লগ ওয়েবসাইট নিয়ে। উনি দেখতে পাচ্ছেন যে 64টা কাজ করছে, উনি 102টা, এটা হলো 1000-এর বেশি, এখানে দেখেন 166, 35, এখানে দেখতে পাচ্ছি 484। হ্যাঁ, এরকম অসংখ্য কাজ করছে অনেকে, এই দেখেন প্রত্যেকে হিউজ কাজ, এখানে দেখেন প্রচুর পরিমাণে কাজ, দেখেন 459। আমরা এই প্রোফাইলটা ভিজিট করতেছি, কেমন
আচ্ছা আমরা দেখি আর একটু বাংলাদেশি কাউকে আমরা এখানে পাই কিনা। বাংলাদেশি, আচ্ছা আমরা এটা চেক করি যে এটা উনি বাংলাদেশি কিনা। ওনার প্রোফাইল পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখেন এখানে হলো সার্ভিস গুলো বিভিন্ন প্যাকেজে দেওয়া হয়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। অর্থাৎ উনি বেসিক লেভেলের একটা পেজ উনি করে দিবেন, একটা পেজ রেসপন্সিভ, যেটা মোবাইলেও সুন্দরভাবে দেখা যাবে, কম্পিউটারে সুন্দরভাবে দেখা যাবে, এরকম একটা পেজ উনি ডিজাইন করে দিবেন। তার জন্য ওনাকে $90 পে করতে হবে। সো $90 মিনস আপনারা কিন্তু এখানে জানেন যে $90 এটা হচ্ছে $90। আমরা এখানে যদি লিখি $90, $90 ইন বিডিটি, অর্থাৎ 11,000। ওই তো ধরেন যে আপনি 10K, ঠিক আছে। যদি স্ট্যান্ডার্ড অর্থাৎ 5 পেজের কোনো ওয়েবসাইট করেন, ঠিক আছে, সেক্ষেত্রে ওনাকে $290। অ্যান্ড হচ্ছে যদি 8 পেজের কোনো ওয়েবসাইট উনি তৈরি করেন তাহলে ওনাকে $590 পে করতে হয়। তো নর্মালি যেটা হয় যে শুরুতে যখন ওয়েব ডেভেলপাররা কাজ করেন ওয়ার্ডপ্রেস নিয়ে, তখন তারা বেসিক প্যাকেজটাই বেশি সেল করেন, ঠিক আছে। যখন ওনাদের 8-10টা রিভিউ হয়ে যায় তখন কিন্তু ওনারা স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ব্যাপক হারে সেল করেন, বেসিক তেমন কম আর কি, ঠিক আছে। তো অন অ্যান এভারেজ আপনারাই নিজেরাই হিসাব করে নিতে পারেন। আমি এখানে আপনাদের ডলারের কোনো এত হিসাব করে দেখাবো না যে আপনার মান্থলি এত ইনকাম, কারণ আপনারা ফোকাস করবেন স্কিল ডেভেলপমেন্টে। স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন আপনি ডলার আর্ন করতে পারবেন। আমি আপনাদেরকে বললাম হাজার হাজার ডলার, সেটা ফোকাস করে আপনারা নো। আমি বলবো আপনারা ডেফিনেটলি ফোকাস করবেন স্কিল, স্কিল, স্কিল অ্যান্ড স্কিল। সো যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন আপনি টাকা আর্ন করার ওয়ে পেয়ে যাবেন এবং আর্ন করতে পারবেন ডেফিনেটলি। বাট যদি ডলারকে ফোকাস করে সামনে আগান আপনি আগাতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আপনাদের বা আমাদের সবারই একটা উদ্দেশ্য থাকে যে আমরা একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করব, কিন্তু ক্যারিয়ার তৈরি করার জন্য আমার ফোকাস থাকতে হবে হচ্ছে কোথায়, অবশ্যই স্কিলের উপর। সো দেখেন এখন পর্যন্ত 459টি রিভিউ পেয়েছে, মানে উনি 500-600-র অধিক ধরেন কাজ করছে, কারণ সবাই তো রিভিউ দেয় না। আপনি অনলাইন থেকে কত কেনাকাটা করেন, আমরা কত কেনাকাটা করি, আমরা সব জায়গায় তো রিভিউ দেই না। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার 459টা রিভিউ। সো এখানে উনি এখনো দেখেন, এবং ওনার বর্তমানে ওনার কাছে 4টা কাজ আছে, 4 অর্ডারস ইন কিউ, মানে ওনার লাইনে, ওনার কাছে অ্যাকাউন্টে এখনো 4টা প্রজেক্ট ওনার কাছে আছে। এরকম ভাবে দেখলে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য সেলার এখানে কাজ করতেছেন, যাদের এই যেমন একজন রাসেল, এখানে দেখেন ওনার কাছে 2টা অর্ডার আছে এখন, উনি 162টা রিভিউ পাইছে, অর্থাৎ হয়তো বা 200 বেশি কাজ করছে। ওনার বেসিক প্যাকেজ হলো 80, স্ট্যান্ডার্ড হলো 150, প্রিমিয়াম হলো 220। সো এরকম আপনাদের যদি আমি দেখাই, এমনও দেখাতে পারবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে গত 1-2 বছরে, ঠিক আছে। এটার এখন এটা তো দেখলেন আপনারা ইন্টারন্যাশনালি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান অনেকের কাজ। এখন আপনাদেরকে একটা আমি দেখাই, যেটা আমার স্টুডেন্ট, ঠিক আছে, আমার স্টুডেন্ট এরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, ঠিক আছে, যে স্টুডেন্ট সাকসেস হাইলাইটস, ঠিক আছে। এখানে দেখেন আমি আপনাদেরকে এটা পড়ে শোনাই। দেখেন এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন। সেটা হলো যে আসসালামু আলাইকুম, আমি সাইমুম আহমেদ ফাহাদ, SSM 631 ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। কি নাম দেখতেই পাচ্ছেন যে আমার নাম আলী মুজাহিদের স্টুডেন্ট, ঠিক আছে। সো এই হচ্ছে আমার স্টুডেন্ট, এবং সে দেখেন আমি টোটাল 100 ওয়েবসাইটের ডিল পাইছি। নর্মালি আমি সিঙ্গেল ওয়েবসাইট 20K এর নিচে করি না, বাট ব্লগ ওয়েবসাইট গুলার কোয়ান্টিটি বেশি, তাই 8K পার ওয়েবসাইট করতেছি, ঠিক আছে। এবং তার এটা কিন্তু আরো বেশ আগের কথা, এবং সে ওয়েবসাইট গুলো কমপ্লিট করে জমাও দিয়েছে, ঠিক আছে। সাইমুম আহমেদ ফাহাদ, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে, আপনারা প্রয়োজন বোধে আমি ওনার ছবি দেখাই দিচ্ছি, আপনারা ওনাকে, ওনার সাথে পরামর্শ নিতে পারেন। এই যে সাইমুম আহমেদ ফাহাদ, ওকে। সো এটা হলো, আমি আগে শিখবে সবাইতে আমি ওখানে ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর হিসেবে ছিলাম, ওই প্রতিষ্ঠান থেকে আমার কাছে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে এই ব্লগ ওয়েবসাইটের উপরে আমার এই স্টুডেন্ট
এই সাকসেস সে নিয়ে আসছিল, বড় ধরনের একটি সাকসেস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যে কাজটা শিখতেছি লোকালি, এবং এটা কিন্তু তার ইন্টারন্যাশনাল কাজ ছিল না, এটা হলো বাংলাদেশি কাজ ছিল, এবং যার থেকে সে কাজ পেয়েছিল সে আবার ইন্টারন্যাশনালি ওই কাজটা নিয়ে বাংলাদেশি আমাদের এই স্টুডেন্ট থেকে করায় নিছে। সো আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন আপনারা যে কাজটা শিখতেছেন এটার হিউজ ডিমান্ড মার্কেটে, হিউজ ডিমান্ড। সো এই হিউজ ডিমান্ডের কাজটা শিখতে হলে এটা কিন্তু, যদিও আমরা কোনো কোড করব না, তারপরেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, তাহলে আপনি এই কাজটা শিখতে পারবেন। ওকে, আসেন তাহলে আমার সাথে আপনাদের একটু পরিচয় হওয়া দরকার। আমি আমার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি স্টার্ট করেছি 2019-এ, এবং আমার প্রথম প্রজেক্ট ছিল $300, যেটা আমি ফাইবারে আমেরিকান ম্যাসাচুসেটস এর একটা কোম্পানির থেকে আমি পেয়েছিলাম, একটা ই কমার্স সাইটের কাজ। বাট এই কাজটা আমার পেতে সময় লেগেছিল 2.5 ইয়ার্স, অর্থাৎ 2.5 বছর পর আমি ফার্স্ট কাজ পেয়েছিলাম। অথচ অনেক আমার স্টুডেন্ট আছে যারা মানে সুন্দরভাবে কাজ করতেছে, তারা কোর্সের মধ্যেই কাজ পেয়ে যায়, এমন অনেক অসংখ্য স্টুডেন্ট আমার আছে। এবং আমি আমার এই যে বললাম যে ফাইবার প্রজেক্ট 2.5 বছর পর পেলাম, এবং ফার্স্ট প্রজেক্টের ভ্যালু ছিল $300। আর আমি এখন পর্যন্ত 20টিরও অধিক দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করেছি, এবং সাকসেসফুলি এখন পর্যন্ত 1100 স্টুডেন্ট আমি ট্রেন আপ করেছি, এবং আমার টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স। ওকে, সো আপনারা এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 11, 2021 সালের ঘটনা। আমি এই যে $300 প্রজেক্ট পেয়েছিলাম, এই যে কমপ্লিটেড, সেটার একটা স্ক্রিনশট। এন্ড হচ্ছে এই যে আমার ক্লায়েন্ট রিভিউ দিয়েছিল, দেখতেই পাচ্ছেন যে আমার ক্লায়েন্ট এই কোম্পানি, এটা হচ্ছিল আমার প্রথম কাজ। ওকে, সো এই ক্লায়েন্ট এটা আমাকে রিভিউ দিয়েছিল যে এইভাবে এইভাবে আর কি। সো এখন আমি বর্তমানে কি করতেছি, আমি ইতিপূর্বে কাজ করেছি শিখবে সবাইতে, সেখানে আমি 3 ইয়ার্স কাজ করেছি মেন্টর হিসাবে। ওকে, এন্ড হচ্ছে আমি ইনোভেরা কমিউনিকেশনে ডেভেলপার হিসেবে কাজ করেছি, তাদের প্রজেক্টগুলো আমি করতাম। ওয়েব সলিউশন বিডিতে আমি কাজ করেছি। এছাড়াও উপায় ইউসিবি, এই যে এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো উপায় ইউসিবি ব্যাংক থেকে আমাকে মেন্টর হিসাবে একটা প্রোগ্রামে ইনভাইট করেছিল। সেখানে উপায় যখন ফ্রিল্যান্সারদের জন্য বাইরে থেকে পেওনিয়ার থেকে ডলারটা উপায়ে নিয়ে আসার যে পদ্ধতি যখন তারা লঞ্চ করলো, আমাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য তারা আমাদেরকে ইনভাইট করেছিল। শুধু আমাকেই না, আরো অনেক মেন্টরদেরকে ইনভাইট করেছিল, এখানে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে মূলত। সো সেখানে আমিও ছিলাম সৌভাগ্যবশত। এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইউনিভার্সিটি, এটার ক্লোজিং সেরিমনি, আর এটা হলো ক্লাসরুমে। সো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আমার একটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল, সিএসসি যারা পড়তেছে ওখানে ওয়েব ডেভেলপমেন্টের উপরে, সেখানে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এছাড়াও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইটি স্কলারশিপ প্রজেক্টে আমি এখন পর্যন্ত ওখানে বিভিন্ন বিষয়ে স্কলারশিপ দেওয়া হয়, ASP.NET, C#, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, অসংখ্য বিভিন্ন বিষয় আছে, টপিক আছে। তো সেখানে যারা অনার্স পাস তারাই কিন্তু জয়েন করতে পারেন। তো যারা গ্রাজুয়েশন করছে এরকম প্রত্যেক এক একটা সেমিনারে 250+ জয়েন করে। আগারগাঁও যে আইডিবি ভবন, ওটা 4th তলার অডিটোরিয়ামে প্রোগ্রামটা হয়, এটা 6 মাস পর হয় কখন, এটা তাদের মন মতো তারা ইনভাইট করেন আমাকে। সো ওইটা আমি 4 ঘন্টার একটা ওয়ার্কশপ নেই তাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়, যে কিভাবে তারা ফ্রিল্যান্স করতে পারে জব মার্কেটের পাশাপাশি, বা জব মার্কেটে যারা যেতে ইচ্ছুক না, এইভাবে আর কি। ঠিক আছে, সো ওইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য স্টুডেন্ট এই ইমেজে, এটা হচ্ছে ওই অডিটোরিয়ামে। ওকে, এছাড়াও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রাইম মিনিস্টার অফিস, এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে আমাকে ফ্রিল্যান্সার হিসেবে ইনভাইট করা হয়েছিল বাংলাদেশ সরকার থেকে। তখন একটা প্রোগ্রামে মানে ফ্রিল্যান্সারদের উপর একটা স্ট্যাটিক্স চলতেছিল, সেই জন্য আমাকে সেখানে ইনভাইট করছিল। সেখানে খুবই কম পার্সন ইনভাইটেড হয়েছিল, সৌভাগ্যবশত আমি ছোট মানুষ, আমিও সেখানে ইনভাইটেড হয়ে গেছিলাম। সো দ্যাটস ইট। আর জেনটেক একাডেমি, যেটার অধীনে আপনারা ক্লাস করতেছেন, এটার কো-ফাউন্ডার আমি। এছাড়াও আমাদের একটি অর্গানিক ফুডের বিজনেস আমরা স্টার্ট করেছি, গ্রামের দোকান, এটার কো-ফাউন্ডার আমি। ডিলাইটেড ক্লাব নামের একটা সামাজিক প্রতিষ্ঠান, যেটার ফাউন্ডার আমি। হেক্সকোড আইটি, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমার কিছু স্টুডেন্ট আছে,
যারা আমার সাথে প্রতিনিয়ত প্রজেক্ট বেসিস কাজ করেন, অর্থাৎ বাইরের কাজ, আমার লোকাল ক্লায়েন্টের যে কাজগুলো আসে, আমি এখন একটু সময়টা কম পাই, বিভিন্ন ফাংশনে জড়িত হয়ে গেছি, যার কারণে আমার প্রজেক্টগুলো সাধারণত আমার যারা ভালো ভালো স্টুডেন্ট আছেন তারা আমার সাথে কাজগুলো করেন। এবং জেনটেক একাডেমি, যেটাতে আপনারা অলরেডি ক্লাস করতেছেন। যমুনা টিভিতে, আর টিভিতে খুব ছোট ছোট আমার একটা ক্লিপস আছে আর কি, ক্যারিয়ার ক্রাফট এবং আইডিবিতে এখানে আমার ইন্টারভিউ আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এখানে আমার একটা 6 মিনিটের, প্রায় 7 মিনিটের একটা ইন্টারভিউ আছে, অনেক আগের এটা, এটা হয়তো বা 3 বছর আগের ইন্টারভিউ, ঠিক আছে। সো এখানে আপনারা আমার জার্নিটা শুনতে পারবেন। নেক্সট যদি আসি, আপনারা এখানে আমার বিভিন্ন স্টুডেন্টের সাকসেস স্টোরিজ গুলো দেখতে পাচ্ছেন। হয়তো সাউন্ড আমরা এই ভিডিওটা হয়তো সাউন্ড আপনারা শুনতে পাবেন। ভাইয়া সাউন্ড একটু কেটে কেটে আসতেছে। ওকে, ভিডিও সাউন্ড প্রপারলি পাওয়া যাবে। দ্যাটস ইট। আচ্ছা, এরপর আসেন যে অ্যাকচুয়ালি আপনারা যদি ফুল স্ট্যাক মানে ফুল ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, তাহলে আপনাদের আউটপুট কেমন হবে। আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে, এরকম 4জন স্টুডেন্টের কাজ আমি এখানে রেখেছি, যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার পর আপনারা কি ধরনের ওয়েবসাইট, আজকে তো শিখতেছেন আপনারা ব্লগ ওয়েবসাইট, কিন্তু এছাড়াও ই কমার্স সাইট রয়েছে, লার্নিং ম্যানেজমেন্ট, এজেন্সি ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও। সুতরাং আপনারা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে শিখবেন তার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেমন। যেমন এটা আমার একজন স্টুডেন্ট, তাসনিমুল চয়ন। সো ওর ওয়েবসাইট এটা, আমি শুধুমাত্র হোম পেজ দেখাবো, এখানে অনেকগুলো পেজ আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমি শুধুমাত্র একটা পেজ আপনাদেরকে দেখাবো প্রত্যেক স্টুডেন্টের। এই ধরনের ওয়েবসাইট কিন্তু যদি আপনার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বা শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখেন, তাহলে কিন্তু এই ধরনের কাজ আপনারা, সুন্দর সুন্দর কাজ আপনারা করতে পারবেন। এবং এগুলোর মার্কেটের ডিমান্ড কিন্তু অনেক, এক একটা ওয়েবসাইট বাংলাদেশি টাকায় 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত, 50,000 টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন ক্লায়েন্ট থেকে, ঠিক আছে। সো এটা হলো একজন স্টুডেন্টের। নেক্সট আমরা দেখব তামজিদুর রশিদ। তামজিদুর রশিদের ওয়েবসাইট আমরা দেখি। আর নিলয় দেব, আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? জি ভাই, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হলো তামজিদুর রশিদ, আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট। আমরা তার ওয়েবসাইটে এখন দেখি, শুধুমাত্র হোম পেজ দেখবো, এখানে অসংখ্য পেজ, আমরা এত দেখার সুযোগ পাবো না। দেখেন কি চমৎকার। এবং এগুলো কিন্তু যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ধারণা রাখেন, থিম ব্যবহার করা যায়, বাট এগুলো সম্পূর্ণ কাস্টম, ফ্রি এবং ফ্রি থিম এবং ফ্রি প্লাগ ইন দিয়ে প্রত্যেকটা সেকশন নিজের থেকে ডিজাইন করা, এটা কোনো থিম ব্যবহার করে না যে একটা থিম ইনস্টল করে দিল, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তামজিদুর রশিদ। দেন আমরা দেখবো রহমান তামিম। ওকে, সো আমরা একটু চেক করি যে আমাদের রেকর্ডিং চলতেছে কিনা। ওকে, হ্যাঁ রেকর্ডিং চলতেছে, নো প্রবলেম। সো এটাকে একটা পপ আপ বলে, এখানে আবার সাবস্ক্রাইব করা যায়। সো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন বাটনের ডিজাইন,
হ্যাঁ, এগুলো হভার ইফেক্ট দেওয়া, সিম্পল একটা ওয়েবসাইট। এখানে আবার আমরা ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ এগুলো আবার দেখাবে, ঠিক আছে। এই যে অ্যানিমেশন গুলো ইউজ করা, এগুলো সবগুলোই কিন্তু কাস্টম ব্যবহার করা, কোনো প্রকার থিম মানে থিমের ডিজাইন এখানে ইনক্লুডেড করা না। ওকে, আচ্ছা। নেক্সট আমরা লাস্টলি কার্ডটা দেখবো, রোমান মেহেদি। সরি, রোমান মেহেদির রোমান মেহেদি, আচ্ছা রোমান মেহেদিরটা আমি এখান থেকে দেখাচ্ছি, হয়তো বা ওখানে লিঙ্ক আপ করা হয়নি, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, দ্যাটস ইট, চলে আসছে। সো দেখেন, খুব দারুণ ওয়েবসাইট তৈরি করছে। এই ধরনের ওয়েবসাইট, এই ধরনের আউটপুট, এবং এগুলোর আমি আবারও বলছি সম্পূর্ণ কাস্টম, স্ক্র্যাচ থেকে তৈরি করা। এবং দেখেন খুব দারুণ ভাবে সে কিন্তু ওয়েবসাইট গুলো ডিজাইন করছে। হ্যাঁ, সো আপনারা যদি ফুললি ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা নিজেরাও করতে পারবেন। এটা দেখে এখন মনে হচ্ছে যে এটা কিভাবে করে, হ্যাঁ, বাট আপনি যখন এই জার্নিটা শুরু করবেন, আস্তে আস্তে অ ক খ শিখবেন, তারপরে শব্দ তৈরি করা শিখবেন, তারপরে এটা লম্বা জার্নি। দিন শেষে কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন, এবং এখানে অসংখ্য পেজ রয়েছে। সো আমি এই সবগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনাদের হোম পেজ দেখে একটা আইডিয়া নিলাম, আইডিয়া দেওয়া হলো। সো এখন আমরা ব্যাক করব আমাদের ক্লাসে। ওকে, আচ্ছা। নেক্সট আমরা এখন জানবো যে অ্যাকচুয়ালি আপনারা যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান, সেটা রোড ম্যাপটা কি হবে, ঠিক আছে। সেটা রোড ম্যাপটা কি হবে, ঠিক আছে। সেটা রোড ম্যাপটা হবে, আমরা এই রোড ম্যাপটা শেষ করে তারপরে মূলত আমাদের কাজে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এই রোড ম্যাপটা মূলত আপনাদের প্রথমত শিখতে হবে HTML CSS, এবং সেইগুলো দিয়ে আপনারা কিছু লাইভ প্রজেক্ট তৈরি করবেন। এবং যখন আপনাদের HTML CSS শেখা শেষ হবে, তখন একটা ফ্রেমওয়ার্ক শিখতে হয় যেটার নাম বুটস্ট্র্যাপ, টেলউইন CSS বা সেস, এইগুলো জিনিসগুলো আপনারা শিখতে পারেন। সেই জিনিসগুলো শেখার পরে আপনারা HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট যে ধরনের ডিজাইন দেখলেন তৈরি করতে অনেক সময় লাগবে, কিন্তু যখন ফ্রেমওয়ার্ক শিখবেন তখন অল্প কোড করে অনেক ভালো ভালো ডিজাইন দ্রুত করতে পারবেন। এছাড়াও এখানে দেখতেছেন জেকুরি হলো প্লাগ ইন ইন্টিগ্রেশন শিখতে হবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক হচ্ছে জেকুরি। আমি যে শব্দগুলো বলছি, এই শব্দগুলো যদি আপনাদের কঠিন মনে হয়, এটা ইগনোর করেন, এটা মনে রাখার দরকার নেই। জাস্ট আপনারা জানেন যে কি কি শিখতে হবে, এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। যে এই জিনিসগুলো যদি করতে পারেন, আপনি ইউটিউব দেখে হতে পারে বা যে কোনো ফ্রি রিসোর্স থেকে হইতে পারে, পেইড রিসোর্স থেকে হইতে পারে, এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন, আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আপনি আপনার কি করতে পারবেন, সার্ভিস প্রোভাইড করতে পারবেন। সো HTML CSS শেখার পরে এই ওয়েবসাইটটাকে বিভিন্ন অ্যানিমেশন, যেমন একটু আগে দেখলেন যে উপর থেকে আসতেছে, ডান থেকে বাম থেকে স্লাইড হচ্ছে, এই জিনিসগুলো ইন্টিগ্রেট করার জন্য jQuery প্লাগইন ইন্টিগ্রেশন করতে হবে। নেক্সট হলো জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তাতে করে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আপনি আরো চমৎকার অ্যানিমেশন এবং সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। আর যেটা আমরা শিখবো সেটার নাম হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি জিনিস একটু পরেই আমরা ডিসকাস করব। ওয়ার্ডপ্রেস এখন এতটুকু জানেন যে আমরা কোনো ধরনের কোড করব না, কোড না করে ওয়েবসাইট করব, এটার নাম হলো ওয়ার্ডপ্রেস। ফাইবার, ফাইবার হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটা আমরা শুরুতে দেখলাম। সেখানে আপনি যে কাজগুলো পারেন, আপনার স্কিলগুলো ডিসপ্লে করে রাখবেন, তারপর বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে নক দিবে, তাদের সাথে কথাবার্তা বলে যদি প্রাইসে ম্যাচ ম্যাচ করে, দেন হচ্ছে আপনি তাদেরকে একটা
সার্ভিস প্রোভাইড করবেন। এটা কিভাবে, অর্থাৎ একটা স্কিল শিখলেন, সেটা আপনি কিভাবে সেল করবেন বা সেই সার্ভিসটা দিয়ে কিভাবে আর্ন করবেন, সেটার জন্য আপনাকে শিখতে হবে ফাইবার, আপওয়ার্ক, এগুলা। ঠিক আছে, এখানে শুধুমাত্র ফাইবার রাখছি, এই যে আপওয়ার্কও আছে। দেন হচ্ছে আপনাকে ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে মাইস্কুল মানে ডেটাবেস, বিভিন্ন ধরনের ডেটাবেস আছে, পিএইচপি আমরা এখানে রাখছি যে আপনি শুরুতে পিএইচপিটা শিখেন, পিএইচপিটা শেখাটা অনেক সহজ। আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আপনি আয়ত্ত করতে পারবেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক বা ফান্ডামেন্টালস কিন্তু একই। ঠিক আছে, পিএইচপি এন্ড ডেটাবেস কি, যেমন আমি বললাম আপনাকে, ধরেন আপনি একটা মেইল করতেছেন, এটা ফর্ম ফিল আপ করলেন, পূরণ করে সাবমিট করলেন, তো সাবমিট করলে এটা কোথায়, কোথাও না কোথাও জমা হচ্ছে, যেই জায়গায় জমা হচ্ছে সেটা হলো ডেটাবেস বা মাইস্কুয়েল। ঠিক আছে, এবং ওই ডেটাটা আবার অন্য জায়গায় আপনার টেবিল আকারে, ধরেন এরকম ডেটা আকারে শো করানো হবে, সেটার জন্য আমার দরকার হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আপনার পিএইচপি শিখলেন। এরপর হচ্ছে আপনি যখন ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটাই শিখলেন, অর্থাৎ পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারেন, তখন আপনি আপওয়ার্ক হলো মোস্ট প্রফেশনাল প্লেস। সো এই জায়গায় তখন আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন, এবং লোকালি আপনি ক্লায়েন্টদের সাথে, বিভিন্ন কোম্পানি, কর্পোরেট কোম্পানির সাথে কাজ করার জন্য, এবং বাংলাদেশে এখন ওয়েবসাইটে হিউজ ডিমান্ড, যদি ভালো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন, লক্ষ লক্ষ টাকা এখান থেকেও আপনার আর্ন করা সম্ভব। তবে তার জন্য আপনার ওই ধরনের স্কিল গ্যাদার করতে হবে আগে। সেটার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং মানে হচ্ছে, যেমন দেখেন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কিন্তু তাদেরকে অনেকে হায়ার করে অ্যাড করার জন্য। ঠিক আছে, এখন নায়ক নায়িকা দিয়ে অ্যাড করানোর থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে অ্যাড করানোর জন্য বেশি পাগল মানুষজন। ঠিক আছে, সো এইভাবে আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন, সার্ভিস নিয়ে কন্টেন্ট লিখবেন, সেই ব্র্যান্ডিংটা কিভাবে করবেন সেটা শিখতে হবে। ক্যারিয়ার, ক্যারিয়ার বলতে অ্যাকচুয়ালি সিভি রাইট কিভাবে করতে হয়, ইন্টারভিউতে কিভাবে ফেস করবেন, কিভাবে ইন্টারন্যাশনাল রিমোট জবগুলোতে আপনি আবেদন করবেন। ঠিক আছে, লিঙ্কডইন এর মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কি হয়, যে আপনি যে আর্ন করবেন সেটা 20% মার্কেট প্লেস আপনার পকেট থেকে কেটে নিবে। আর যদি লিঙ্কডইন এর মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আর্ন করে সেখানে সার্ভিস দিতে পারেন, পুরো টাকাটাই আপনার। ঠিক আছে, আচ্ছা, সো এই পর্যন্ত রাখলাম। এখান থেকেই মূলত এই স্লাইড থেকে আমরা এই কোর্সের শেষে আবার ডিসকাস করবো ইনশাল্লাহ। আজকে অলরেডি 10টা বেজে গেছে, তাই তো? সো এখানে তাহলে এই স্লাইডটা শেষ করি, তারপরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আরো কি কি করতে হবে, আর যারা সিরিয়াস আছেন তাদেরকে নিয়ে আমি এটা আরো বেশি বিস্তারিত বলবো, আপনাদের প্রবলেম গুলো শুনবো, আপনাদের সাপোর্ট দিব, আপনাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। এর সাথে আপনার এই কোর্সটা সাকসেসফুলি শেষ করার জন্য যে কাজটা করতে হবে, কোড ক্যাম্প করতে হয়। অর্থাৎ আপনি কোনো একটা টপিক শিখলেন, সেটা একটা কম্পিটিশনে আপনি জয়েন করবেন, তাহলে অন্যদের সাথে আপনার কাজের কম্পেয়ারটা আপনি করতে পারবেন। হ্যাঁ, আর যদি কোনো পেইড কোর্সে থাকেন তাহলে কি হবে, আপনি আপনার মেন্টর বা আপনার সাপোর্ট মেন্টর আপনার এটা যাচাই করতে পারবে যে অ্যাকচুয়ালি আপনি ফাঁকিবাজি করছেন নাকি আপনি কাজটা ভালোভাবে শিখতে পারছেন। গ্রুপ প্রজেক্ট, আপনি যদি ইউটিউব দেখেও শিখেন বা অন্যান্য যারা ডেভেলপমেন্ট অনেক কমিউনিটি আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেসব জায়গায় আপনি খোঁজ করে করে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পর তাদের সাথে আপনি সকলে মিলে, দেখে যে 10 পেজের ওয়েবসাইট, এক একজন এক একটা পেজ ভাগ করে নিলেন, ভাগ করার পরে কি করবেন, 10 পেজের একটা ওয়েবসাইট সবাই মিলে করলেন, সেটা আপনাদের হোস্টিং এ বা গিটহাবে ফ্রিতে আপনি হোস্ট করতে পারবেন। আপনি ক্লায়েন্ট যখন কাজ দেখতে চাইবে তখন আপনার কাজটা আপনি দেখালেন, লিঙ্কটা দিয়ে দিলেন, বা আপনি ইন্টারভিউর সময় এই লিঙ্কগুলো কাজে লাগবে। সাপোর্ট, অর্থাৎ কাজ করার সময় আপনার কিন্তু সাপোর্ট লাগবে। ঠিক আছে, এই সাপোর্টটা আপনি মানে দেখা যায় আপনার যে প্রবলেম হয়, প্রবলেম গুলো অনেক সময় নিজে থেকে সলভ করা যায় না, এই জন্য বিভিন্ন কমিউনিটিতে আপনারা জয়েন হবেন, ডেভেলপার বিভিন্ন কমিউনিটি আছে, সেখানে পোস্ট করলে অনেকে সাপোর্ট দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে রিসোর্স। রিসোর্স বলতে আপনার শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না, পিডিএফ রিসোর্স বা নিজেই ওই জিনিসগুলো নোট করতে হবে। ঠিক আছে, এছাড়াও আপনার বিভিন্ন প্রজেক্ট দেখবেন, অনেকে লাইভ প্রজেক্ট, সেইগুলো দেখে নিজে থেকে করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, যে আপনি ওয়েবসাইট সার্ভিস প্রোভাইড করেন, এরকম নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। বিভিন্ন জায়গায় ফ্রিতে ইন্টার্নশিপ করতে পারবেন, স্যালারি দিবে না, বাট আপনাকে ইন্টার্নশিপ করাবে, আপনি ওখানে ইন্টার্নশিপ করে কি করবেন, কাজটা শিখবেন, তারপরে আপনি ভালো যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হন, ভালো সফটওয়্যার কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন। এছাড়াও ধরেন আপনার জবের জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আমাদের বাংলাদেশে বিডি জবস সহ আরো অনেক ওয়েবসাইট রয়েছে এবং লিঙ্কডইন রয়েছে, সেখানে আপনার রিমোট জব বা লোকাল জব গুলোতে অ্যাপ্লাই করতে হবে। এবং ব্র্যান্ডিং এর কথা তো একটু আগেই বললাম। সো এই স্লাইডটাতে আরো অনেক আলোচনা আছে, যেটা আমরা কোর্সে লাস্ট ক্লাসে করব। যারা অ্যাকচুয়ালি খুব বেশি সিরিয়াস কোর্স শেষ করবেন তাদের জন্য এটা থাকবে।
ওকে, সো আজকে এই পর্যন্তই, মানে আমাদের স্লাইড। এখন হচ্ছে আমরা আসবো ওয়ার্ডপ্রেসের বিষয়ে। সো আসেন আমরা এখন ওয়ার্ডপ্রেসের বিষয়ে আলোচনা শুরু করব, এবং তার আগে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন কিনা জাস্ট এটা বলবেন, প্রশ্ন করবেন শেষে, ঠিক আছে? এখানে আমি একটি মেসেজ করার সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে। বুঝতে পারতেছেন কিনা, ক্লাস ভালো লাগতেছে কিনা বলবেন আর কি। দ্রুত কয়েকজন মেসেজ করেন, এরপর আমি আবার জি, ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এখন আমাদের যে মেইন টপিক সেটা আমরা শুরু করতে যাব, ঠিক আছে? এটার জন্য আপনাদের কি করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন একটু নড়ে চড়ে বসেন, যদি পানি খাওয়ার প্রয়োজন হয় একটু ঠান্ডা পানি খেয়ে নেন। আমরা এখন আমাদের মেইন টপিকে ঢুকবো, ঠিক আছে? আমি এটা মেসেজ অপশন আবার সবার সুবিধার্থে অফ করে দিচ্ছি। আমি এখানে একটা ডকুমেন্ট ওপেন করে নিব। প্রথমত 1 নাম্বার আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি জিনিস। ওয়ার্ডপ্রেস, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কি জিনিস যেইটা আমরা শিখবো, একদম কি বলা যায়, সেটাকে খুব সুন্দর ধারণা নিয়ে নিতে হবে। অর্থাৎ সেটাতে যদি আপনি জব করতে যান, আপনাকে কোনো কোশ্চেন করলে যেন আপনি না আটকান, একটা কাজ দিলে যেন আপনি সুন্দরভাবে করতে পারেন। সো ওয়ার্ডপ্রেস কি জিনিস? ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের অন্যতম শক্তিশালী ওয়েব প্ল্যাটফর্ম। এটা 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বে যত ওয়েবসাইট রয়েছে তার 43 ভাগ ওয়েবসাইট কিন্তু এই ওয়ার্ডপ্রেসে করা। সো আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন যে বর্তমান বিশ্বে শুধু যদি বাংলাদেশ চিন্তা করেন, প্রতিদিন শত শত হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে, তাহলে সারা বিশ্বে কত মিলিয়ন ওয়েবসাইট হইতে পারে। এই যত মিলিয়ন ওয়েবসাইট করা রয়েছে তার মধ্যে 43 ভাগ ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে করা। ভেরি পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম, যেটাকে বলা হয় সিএমএস, সিএমএস প্ল্যাটফর্ম। সিএমএস মিন্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনাদের এত পড়াশোনা করতে হবে না, জাস্ট এটুকুই জেনে রাখেন, এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নাই। মুখস্থর চিন্তা আজকে থেকে এই কোর্সে বাদ দিয়ে দেন। সো ওয়ার্ডপ্রেস হলো সিএমএস। সিএমএস কি জিনিস? অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করি, যেমন আমি এখানে একটা টেক্সট লিখবো, রাইট? সো আমি যদি এখন টেক্সট লিখতে চাই তাহলে কি করতে হয়, যেমন দেখেন আমি একটা টেক্সট লিখবো, ওকে, আমি লিখছি যে ওকে, আচ্ছা কি, আচ্ছা আমি লিখলাম যে ওকে। এখন এটা আমি বড় করব, খুব মনোযোগ দিয়ে বড় করব, তাহলে দেখেন এখানে আমি এটা ক্লিক করলে কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে। এটা কালার করব, সো আমি এই যে কালার করে দিলাম। এই যে কাজটা, এটাই হলো ওয়ার্ডপ্রেস। মানে ওয়ার্ডপ্রেস এরকম ভাবে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, বাট টুলস গুলো কিভাবে কোথায় জোড়া দিতে এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। সো কোনো ধরনের কোডিং প্রয়োজন নাই, এবং এটা দিয়েই আপনারা কিন্তু কি ধরনের ইন্টারন্যাশনাল লোকাল মার্কেট প্লেসে কি ধরনের আর্ন করা যায় সেটাও দেখলেন। তো আবার এত সহজ ভাবারও দরকার নাই যে এটা তো তাহলে খুব সহজ। হ্যাঁ সহজ, বাট আপনাকে ধৈর্য ধরে এই কোর্সটা, মানে এই যে ব্লগ ওয়েবসাইটটা শিখতেছেন এটা আগে ভালো করে শিখতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে যদি আপনারা চান যে না আমি আরো ডেসপারেটলি কাজ করতে চাই, পরিপূর্ণভাবে শিখতে চাই, তখন আমরা আপনাদের সে ব্যাপারে পরামর্শ দিব। সো ওয়ার্ডপ্রেস কি জিনিস আমরা সহজ কথায় জেনে নিলাম, যে ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বড় একটা ওয়েব প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি কোনো ধরনের কোড না করেই। এবং 2025 সালের তথ্য অনুযায়ী সারা যত ওয়েবসাইট আছে তার 43 ভাগ ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসের তৈরি, ওকে? এবং এই ওয়ার্ডপ্রেস আপনারা এটা ধরতে পারেন যে অ্যান্ড্রয়েড, লাইক অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস, অর্থাৎ আইফোনে এবং অ্যান্ড্রয়েড ফোনে আপনার কি, আইফোনে অধিকাংশ অ্যাপস প্রিমিয়াম, শুধু সাবস্ক্রিপশন এটা সেটা। হ্যাঁ, উইন্ডোজে আপনি যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারেন ফ্রিতে, আপনার এই ম্যাক যেটা আমরা ব্যবহার করতেছি এটাতে কিন্তু প্রিমিয়াম ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসে আপনি থিম প্লাগইন ফ্রিতেই, আপনি যে ওয়েবসাইট গুলো আপনাদের যে 4টা ওয়েবসাইট দেখালাম এটা কিন্তু ফ্রি টুলস দিয়ে তৈরি করা, ঠিক আছে?
এটা একটা কম্পিটিশন ছিল, অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার একসাথে কম্পিটিশন করছে, তার মধ্যে 70 জনের একটা কম্পিটিশন হয়েছিল, যার 1 থেকে 7 নম্বর সিরিয়ালে আমার স্টুডেন্টরা ছিল, আরো অন্যান্য মেন্টরদের স্টুডেন্ট ছিল, বাট 1 থেকে, এটা আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব ভালো গর্বের বিষয়, সেটা হলো 1 থেকে 7 নম্বর পর্যন্ত যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু সবাই আমার স্টুডেন্টই ছিল, ঠিক আছে। সো এই সেখানে রিকোয়ারমেন্ট ছিল এটাই যে ফ্রি প্লাগইন এবং থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে। সো কত চমৎকার ওয়েবসাইট তৈরি করছে আপনারা একটু আগে তো দেখলেন। এখন আসেন, এই ওয়ার্ডপ্রেসে যদি কাজ করতে চাই তাহলে আমাদের কয়েকটি বিষয় দরকার। সেটা হলো কি দরকার, আমাদের দরকার হলো সার্ভার। কি দরকার? সার্ভার। এই সার্ভার দুই ধরনের হয়, সার্ভার দুই ধরনের হয়, একটা হচ্ছে লাইভ সার্ভার আর একটা হচ্ছে লোকাল সার্ভার, ঠিক আছে। সার্ভার মূলত কি, ধরতে পারেন একটা কম্পিউটার বা একটা সফটওয়্যার যেটা নেটওয়ার্কের মাধ্যমে আপনার অন্য ডিভাইসে, ধরেন আমি এখানে আছি, তো আপনার কাছে আমি ডেটা বা রিসোর্স পাঠাবো, তাহলে এই সার্ভারে আমাকে ওয়েবসাইটটা হোস্ট করতে হয়। যেমনটি আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পেলেন, ওটা তো আমার স্টুডেন্টের ওয়েবসাইট, অ্যাক্সেস তার কাছে, বাট আমি এখান থেকে কিভাবে দেখাতে পারলাম, বা আপনি যদি এখানে দারাজে যান, দারাজ, এই যে দারাজ, হ্যাঁ, যখন আপনারা ফুললি ওয়ার্ডপ্রেস, কমপ্লিট ওয়ার্ডপ্রেস শিখবেন, তখন এই দারাজের মতো ওয়েবসাইট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, সিম্পল ই কমার্স ওয়েবসাইট, এগুলো কিন্তু আপনারা কমপ্লিটলি তৈরি করতে পারবেন, ঠিক আছে, এবং সেটা সম্পূর্ণ ফ্রি প্লাগইন থিম দিয়ে। ওকে, এবং বর্তমান জানেন যে প্রচুর অনলাইন শপ তৈরি হচ্ছে, অনেকেই আম বিক্রি করে, সেটার জন্য অনলাইন ওয়েবসাইট দরকার। এত ওয়েবসাইটের চাহিদা, সো ই কমার্স সাইটের চাহিদা কিন্তু আরো অনেক বেশি, ব্লগ ওয়েবসাইটের থেকে আরো 10 গুণ বেশি চাহিদা হলো ই কমার্স সাইটের। সো এই ধরনের ওয়েবসাইট আপনারা শিখতে পারবেন। এখন এই যে ওয়েবসাইট, এটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি, কারণ এটা একটা সার্ভারে হোস্ট করা। ওকে, সো আমরা তো এখন হোস্টিং কিনতে পারবো না অনেকেই, তো টেনশনের কিছু নাই, আমি আপনাদের একটা সিস্টেম দেখাবো যেখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমি যত কাজ দেখাবো সেটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনার কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভারে পরিণত করে আপনারা এই কাজটা শিখতে পারবেন। এরপরে আসেন, এই সার্ভারের সাথে আরো কয়েকটা নাম জড়িত, একটা হচ্ছে ডোমেইন এন্ড আরেকটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, দেখি সবাই ঘুমাচ্ছেন নাকি, একটু মেসেজ করে জানান দেন তো সবাই বুঝতেছেন কিনা, নাকি ঘুমাচ্ছেন। জি ইয়েস মানে কি, ঘুমাচ্ছেন নাকি, না কি বুঝবো? হ্যাঁ জেগে আছি, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আর হচ্ছে যেহেতু অনলাইনে ক্লাস, আপনাদের বিস্কিট, চা, কফি বা ডিনার কোনো কিছুই দিতে পারতেছি না, সুতরাং আপনারা বাসা থেকে আজকে ডিনার করেন, ঠিক আছে। আচ্ছা, আমি মেসেজ অপশন অফ করে দিচ্ছি। ওকে, সো এখন আমরা যে কাজটি করব সেটা হলো ডোমেইন এবং হোস্টিং কি, এটা আমাকে জানতে হবে, যেহেতু আমি এই সেক্টরে কাজ করতে চাই। ডোমেইন হচ্ছে, যেমন দেখেন দারাজ, এই দারাজ.com, দারাজ.com.bd, পৃথিবীর আর কেউ যত ধনী ব্যক্তি হোক না কেন এই দারাজ.com.bd এটা কিনতে পারবে না, কারণ এটা রেজিস্টার করছে কে, দারাজ কোম্পানি, অর্থাৎ আলিবাবার, এরা তো হলো আলিবাবার সাথে যুক্ত, সো ওরা কিন্তু এটা কিনে নিছে। এখন এরা যত যত বছর এরা এটার জন্য পে করবে, প্রতি বছর এটা রিনিউ করতে হয় ডোমেনের জন্য। একটা ডোমেন ইন্টারন্যাশনালি ডলার খরচ করে কিনতে গেলে $5 থেকে $6 দাম, আর বাংলাদেশি টাকায় যদি আপনি বাংলাদেশি কোনো জায়গা থেকে কেনেন, হয়তো বা 1200 থেকে শুরু করে 1500 1700 এরকম টাকা একটা ডোমেইন। যেমন ধরেন আপনার কি বলা যায়, jntechacademy.com, ঠিক আছে। এই যে আপনার ডোমেইন, এটা কিন্তু আমাদের নামে আমরা রেজিস্টার করে নিয়েছি, সো এটা যতদিন আমরা পে করব ততদিন আমরা কি করতে পারবো, এটার মালিক থাকবো, যখন পে করবো না তখন এটা আবার চাইলে অন্য কেউ এটা কিনতে পারবে। এই যে এক একটা নাম, যেমন bdjobs.com, হ্যাঁ, bdjobs.com, এই ওয়েবসাইট, এটা কাদের, এটা এই কোম্পানির, তাহলে এটা কিন্তু অন্য কেউ কিনতে পারবে না। আবার সেম এজ মনে করেন কি বলা যায়, ফেসবুক, সো facebook.com, এটা কিন্তু চাইলেও অন্য কেউ ইউজ করতে পারবে না। সো এই যে
আমরা যে নামটা দিচ্ছি এবং নাম দিয়ে আমরা ওয়েবসাইট চিনতেছি, যদি যেমন ধরেন আপনার সার্ভার আছে, আইপি অ্যাড্রেস দিয়ে আমরা যাই, যেমন 174 পয়েন্ট, এটা আচ্ছা এটা আমার মনে নাই নামটা, যেমন একটা সার্ভার আছে 10.16.100, হ্যাঁ 100 তো, হ্যাঁ 100.244, ঠিক আছে, এটা হলো একটা সার্ভার। সো এদের কোনো ডোমেইন নাই, আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কি করি, এখানে এন্টার করতেছি। এখন চিন্তা করেন তো, যদি এই ডোমেইন নেম না থাকে, আমরা কয়টা ওয়েবসাইটে এরকম আইপি অ্যাড্রেস মুখস্থ রাখতে পারবো? পারবো না। একটা, দুইটা, পাঁচটা, অনেক ভালো ব্র্যান্ড হলে আরো কয়েকটা বেশি। কিন্তু দেখেন আপনি অনেক ওয়েবসাইটের নাম অলরেডি মুখস্থ করে রাখছেন। google.com, এটা একটা ডোমেইন। তারপর হচ্ছে আপনার ইউটিউব, ফেসবুক, টিকটক, অনেক সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আপনার উইকিপিডিয়া, হ্যাঁ, এরকম ধরনের অসংখ্য ডোমেইন নেম কিন্তু আমাদের মুখস্থ। সো এই যে নাম, এই নামটা আমাদের কি করতে হয়, এরকম ডোমেইন প্রোভাইডার রয়েছে, জাস্ট এ মিনিট, ডোমেইন প্রোভাইডার রয়েছে যাদের থেকে আমাদের কি করতে হয়, কিনতে হয়। আমরা সাধারণত 1 বছরের জন্য কিনতে পারি, বা আরো অন্যান্য ডোমেইন প্রোভাইডার যদি আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, একসাথে হয়তো বা 2-3 বছরের জন্য আমরা কিনতে পারবো। এই নামটা যখন আমরা রেজিস্টার করব, তখন আমাদের এই নামে ঢুকলে কি হচ্ছে, যেমন আমরা যদি আসি, কি বলা যায়, ধরেন যে ইউটিউব, বা ইউটিউব না হলে আমরা একটা ওয়েবসাইটে আসি, ওয়েবসাইট ধরেন আলিবাবা, ওকে, আলিবাবা, এই যে এখানে আসছে, এখানে যে এত এত প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের ভিডিও আপনারা দেখেন, হ্যাঁ, আচ্ছা লোড হতে হয়তো বা টাইম লাগতেছে, ওকে। সো আমি এখানে একটা সার্চ করি, মনে করেন যে 34 ইঞ্চ 4K মনিটর, হ্যাঁ, এই যে আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজে ক্লিক করলে তার যে প্রাইস, এই যে বিভিন্ন সাইজ গুলো আমরা দেখতে পাচ্ছি, তারপরে এগুলোর আরো ইমেজ, ফটো, হ্যাঁ, ভিডিও, এগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো কোনো একটা জায়গায় রাখতে হয়। যেই জায়গায় আমরা রাখি সেটার নাম হলো হোস্টিং। সহজ কথায় এতটুকু বুঝলেই চলবে। এরপরে হোস্টিং আর ডোমেইন যদি আমরা একটা জায়গা থেকে কিনি, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আর হোস্টিং আলাদা জায়গা থেকে, আবার ডোমেইন আলাদা জায়গা থেকে কিনে এটা কানেক্ট করা যায়। তখনই মূলত আমরা কি করি, ওই হোস্টিং এর আন্ডারে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, ঠিক আছে। সো এই জন্য আমাদের কি করতে হয়, যদি আমার ওয়েবসাইটটা আমি সারা ওয়ার্ল্ডের মানুষকে দেখাতে চাই, তো অবশ্যই আমার ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন। এবং ডোমেইন হোস্টিং কিনে অনেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করতেছে, যে ই কমার্স সাইট তৈরি করছে, অনলাইনের মাধ্যমে সেল করতেছে, হ্যাঁ, একটা সার্ভিস প্রোভাইডিং এজেন্সি ওয়েবসাইট, হয়তো বা ওয়েবসাইট বানাই দিচ্ছে বা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিচ্ছে। সো ডোমেইন হোস্টিং এটা আমরা কখন কিনি, যখন আমি একটা সার্ভিস প্রোভাইড করি, তখন অ্যাকচুয়ালি আমার ডোমেইন হোস্টিংটা প্রয়োজন হয়। এখন আমরা এই কোর্সে কি করব, আমরা এই কোর্সে কিন্তু আমাদের কম্পিউটারটাকে লোকাল সার্ভারে রূপান্তর করব। লোকাল সার্ভারে রূপান্তর করে সেটাতে আমরা এই সেম কাজ করতে পারবো, ওকে, সেটাতে আমরা কি করতে পারবো, সেম কাজ করতে পারবো। সো যখন আমরা একটা ডোমেইন হোস্টিং কিনি, যেমন আমার আইটিনাট হোস্টিং থেকে এই ডোমেইন হোস্টিংটা কেনা হয়েছে, সেখান থেকে আমাকে একটা সি প্যানেল প্রোভাইড করছে। সো এইটার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে, আবার খেয়াল করেন, এই যে একটু নিচে আসবেন, দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এখানে আমরা এটাতে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা কাজ করতে পারবো। সো আমরা এখন লাইভ সার্ভার কাজ করব না, যেহেতু আমাদের অনেকেরই এই জিনিসগুলো নাই। সুতরাং আমি এখন আমার এই স্ক্রিনটা অফ করে আমি অন্য আরেকটা স্ক্রিন থেকে আপনাদের উইন্ডোজ থেকে, যেহেতু এটা ম্যাকবুক, এখান থেকে দেখালে অনেকের সাথে হয়তো অপশনে মিলবে না। সো আমি উইন্ডোজ ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাচ্ছি, কেমন? আপনারা একটু ধৈর্য ধরবেন, আমি স্ক্রিনটা অফ করতেছি, কেমন? গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, বা ভিডিও রেকর্ড দেখে যখন প্র্যাকটিস করবেন তখন নোট রাখবেন, হ্যাঁ, এই জিনিসগুলো প্রয়োজন হবে। এবং আমি খুব বেশি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করতেছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই
আমরা ডিসকাস করার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা আমরা এখান থেকে ওকে, আমার স্ক্রিন নতুন ল্যাপটপ থেকে যে স্ক্রিন শেয়ার করলাম এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। আচ্ছা, কিভাবে জানাবেন? আপনাদেরকে আপনাদের মুখ তো বন্ধ করে রাখছি। এখান থেকে একটু জানান যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে ফাইন, ঠিক আছে, আর মেসেজ করতে হবে না তাহলে। ওকে, এখন আপনারা যে কাজটি করবেন, গুগলে আসবেন, গুগলে আসার পরে লিখবেন ল্যারাগন। ঠিক আছে, এটাকে লারাগনও বলে, অনেকে অনেকে ল্যারাগন বলে। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড। সো আমরা এখানে ইংলিশ গ্রামার শিখতেছি না, সো উচ্চারণ নিয়ে এত মাথা কামানোর কোনো দরকার নাই। সো দেখেন এই যে laragon.org, ওআরজি মানে হচ্ছে সাধারণত এই যেখানে আপনারা দেখবেন ওআরজি অর্গানাইজেশন টাইপ, এরা হচ্ছে আপনাকে ফ্রিতে ভ্যালু প্রদান করে। ঠিক আছে, বিভিন্ন ফ্রিতে আপনাকে অনেক সফটওয়্যার বা বিভিন্ন কিছু আপনাকে ফ্রিতে দিয়ে দেয়, কোনো প্রাইস রাখে না আর কি। সো এখানে আমরা এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এরপরে দেখেন নিচে আরেকটা অপশন যে ডাউনলোড ল্যারাগন 2025 ভার্সন 8.2.1। ওকে, আমরা যখন থিম ডেভেলপমেন্ট করি বা বিভিন্ন অ্যাপ সফটওয়্যার, তখন এই যে সাধারণত 3টা ডিজিটে ভার্সনটা আমরা ডিক্লেয়ার করি। যদি একদম প্রথম ভার্সন হয় তাহলে এটা 1 ভার্সন হয়। ওকে, সো এটা অনেক আপডেটেড। আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, তখন আপনারা যেটা করবেন সুন্দর করে এক কাপ কফি বানাবেন, কফি বানায় আপনারা খাবেন, খেতে খেতে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পরেই মূলত আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। আমরা একটু ওয়েট করছি। আর আমি আবারও বলছি যে দেখেন এই ওয়েব ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো তারাই করতে পারবে কারা, যারা কিনা সিরিয়াস যে আমাকে এনি হাউ এটা কমপ্লিট করতে হবে। এই ডেডিকেশন যদি আপনি রাখতে পারেন, ডেফিনেটলি আপনি পারবেন, ডেফিনেটলি পারবেন। আর দেখেন আমাদের ক্লাসে কিন্তু 108 জন পর্যন্ত জয়েন করছিল, এখন কিন্তু 108 জন নাই, 93 এখন। সো আমাদের রেজিস্ট্রেশন করছিল 400+, ক্লাসে জয়েন করছে আমাদের 108 জন, সেখান থেকে এখন 93 জন। সো আপনারা যদি যারা সিরিয়াস তারা শেষ ক্লাস পর্যন্ত থাকবেন এবং এটা ভালোভাবে শিখতে পারবেন। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, আর কথা নয়, আমরা এখন এটা ইনস্টল করব। তো দেখেন আমরা আমাদের এই যে দিস পিসি এখানে যাব, যাওয়ার পরে এই যে ডাউনলোড, ডাউনলোডের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, সো এখানে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক, এটা আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখলেন যে রান এনিওয়ে দিয়েছি, অর্থাৎ আমার যে উইন্ডোজ সিকিউরিটি ওপেন করা আছে এটা আগে একটা ডাউনলোড করা ছিল আমার, তো বলতেছে যে এটা আসলে সিকিউরিটি প্রবলেম হইতে পারে। তখন আমি মোর ইনফোতে ক্লিক করার পরে আমাকে আসছে রান এনিওয়ে, আমি রান এনিওয়ে দিয়েছি। তারপরেও যদি এটা আপনাদের ইনস্টল করতে প্রবলেম হয়, আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপ হইলো, আচ্ছা আমি এটা এটা ইয়েস করে দিচ্ছি। আচ্ছা, তো রান এনিওয়ে দেওয়ার পরে এই একটা আসছে এখন, যেটা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এখানে একটা আমি স্ক্রিনশট নিয়ে রাখি কেমন, যেটা হলো স্ক্রিনে যেটা আসছে এখন সেটা লেখা হলো ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস, আপনারা দিবেন ইয়েস, কিন্তু এটা স্ক্রিন শেয়ারে সিকিউরিটি পারপাসে দেখা যায় না। ইয়েস, ইয়েস দেওয়ার পরে আমাদেরকে এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন আবার। এরপরে এখানে আর কোনো কিছুই পড়ার প্রয়োজন নাই, জাস্ট ওকে দিবেন। তারপরে এখানে এটা সি ড্রাইভে সেভ হচ্ছে, আপনি যদি অন্য কোনো ড্রাইভে সেভ করতে চান তাহলে এখান থেকে ড্রাইভটা সিলেক্ট করে নেবেন, আদারওয়াইজ এটা যেখানে সেভ হচ্ছে হোক, নো প্রবলেম। নেক্সট, তারপরে হচ্ছে আবার কি এগুলো কোনো কিছু আপনাদের পরে নেক্সট করে যাবেন আর কি। হ্যাঁ, এরপরে দেখেন ইনস্টল চলে এসছে, ইনস্টল দিয়ে দেন।
আমাদের এই কোর্সটি আমরা আপনাদের জন্য এমনভাবে ডিজাইন করেছি, আপনার কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও এখানে আমরা খুব ধীরে স্থির ভাবে একটা স্কিল আপনাদের সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো, এবং যারা সিরিয়াস পিপল আছেন তারা অবশ্যই শিখতে পারবেন এটা দেখে। অলমোস্ট ডান। এবং আরেকটা নোটিশ দিয়ে দিই আপনাদেরকে, আপনারা আচ্ছা এটা আমাদের ডান হয়ে গেছে, পরে বলছি তাহলে। এখানে যতক্ষণ পর্যন্ত আপনাদের এটা ডান না হবে ততক্ষণ আপনারা এই ধরনের কোনো ক্রসে ক্লিক করবেন না। এখন দেখেন কি এসছে, ফিনিশ। সো আমি দিচ্ছি ফিনিশ। আমার কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে আর কি। হ্যাঁ, আপনাদেরও হতে পারে এই অ্যাপসটা ইনস্টল করার পরে। সো আমাদের এটা রিস্টার্ট হওয়ার পরে আমরা আবার পরবর্তী কার্যক্রম শুরু করব, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিনটা থেমে আছে। একটু অপেক্ষা করেন, কারণ ওখানে কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে তো। ওকে, রিস্টার্ট ডান। আমি এখন আবার জয়েন করে স্ক্রিন শেয়ার করব। নিলয় দেব, নিলয় দেব। একটু অপেক্ষা করেন, রিস্টার্ট নিয়ে এসছে তো একটু সময় লাগতেছে আর কি। ঠিক আছে, এখন আমাদের স্ক্রিনটা আবার শেয়ার করতে পারবো। চলে এসছে। সো দেখেন আমাদের অ্যাপস ভেরিফাই লাইসেন্স কি। আচ্ছা, তো এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব,
নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন যে নিচে বাম পাশে, এই যে বাম পাশে দেখেন, এই যে বাম পাশে, এটা আমরা কি করব, এটা স্টার্ট অল করে দিব। ঠিক আছে, স্টার্ট অল করে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে আমরা কি করব, এখানে আবার একটা আসছে দেখেন অ্যালাউ, সো আমরা এটা অ্যালাউ করে দিচ্ছি। ওকে, অ্যালাউ করে দিয়েছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে এটাকে একটু বড় ফুল স্ক্রিন করে দিই, যেন আপনাদের রেকর্ডিং এ প্রবলেম না হয়। ফুল স্ক্রিন, ওকে। এখন দেখেন আমরা এখানে কি করব, আবার অ্যালাউ করে দিব। যে কয়বার আসবে আমরা এটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করা শেষ। এখন দেখেন স্টার্ট অল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টপ। এখন আমরা এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, অথবা ল্যাপটপ যেটা ব্যবহার করব সেটার যে টাচ প্যাডের নিচে ডান পাশে যে রাইট বাটন থাকে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখব কুইক অ্যাপ। এই কুইক অ্যাপের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস, এটা আমরা ক্লিক করলাম। ঠিক আছে, দেন আমরা একটা প্রজেক্ট নেম দিব। সো আমরা দিচ্ছি ডেমো প্রজেক্ট। ঠিক আছে, দেন ওকে। এরপর আবার একটু ওয়েট করতে হবে। প্রথম একবার আপনারা যখন ইনস্টল করবেন তখন একটু সময় লাগবে, ঝামেলা হবে, কিন্তু পরবর্তীতে স্মুথলি কাজ করতে পারবেন। এটা কাজ হচ্ছে, প্রসেসিং। সো আমাদের আবারও একটু ওয়েট করতে হবে। এরপর দেখেন এই যে নিচে এখানে একটা পারমিশন চাচ্ছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন না, সিকিউরিটি পারপাস। ওটাতে ক্লিক করে আপনারা কি করে দিবেন, ইয়েস করে দিবেন। দেওয়ার পরে এই প্রসেসিংটা শেষ হবে। এরপর দেখেন আবার একটা আসছে, এই যে দেখেন এখানে ব্লিঙ্ক করতেছে। সো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন না। এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ। সো এটা ইয়েস করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার এটা নতুন অ্যাপ আপনার উইন্ডোজ ল্যাপটপে যখন আপনি করবেন, যদি আপনার উইন্ডোজ ডিফেন্ডার থাকে বা না থাকে, তারপরেও এটা অনেকবার আপনার পারমিশন চাই। সো এখন দেখেন এই বাটনটা এটা ক্লিকেবল হয়ে গেছে, আগে কিন্তু ক্লিকেবল ছিল না। এখন আমরা এটা ক্লিক করতে পারবো। সো আমরা এটা ক্লিক করে দিচ্ছি। ভিডিও দেখে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন, এভাবে ধীরে সুস্থে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আর যে কোনো জায়গায় প্রবলেম হবে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন, জেনটেক একাডেমি কমিউনিটি, এই গ্রুপে সবাই জয়েন করবেন। ওখানে আপনারা পোস্ট করবেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তখন আপনাকে কি করবে, আমাদের সাপোর্ট টিম নিয়ে আসবে, নিয়ে এসে গুগল মিটে নিয়ে আসবে, নিয়ে এসে আপনাকে সাপোর্ট দিবে, যে কোথায় প্রবলেম হচ্ছে সেই সাপোর্টটা আপনাকে দিবে। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে ওটাই থাকবে। আমরা কন্টিনিউ দিব। ওকে, দেওয়ার পরে এখানে আপনারা কি দিবেন, সাইট টাইটেল আমরা দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস ফ্রি কোর্স। ওকে, দেন আমরা একটা ইউজার নেম দিব। ইউজার নেম যে কোনোটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। আমি দিচ্ছি আমার নামটা। হ্যাঁ, আবার আপনারা ভুলে আমার নাম দিয়েন না, যে কোনো ইউজার নেম দিয়ে। এবং পাসওয়ার্ড, এটা যেটা আছে এটা হলো খুব স্ট্রং পাসওয়ার্ড, যেহেতু লোকাল সার্ভার, স্ট্রং পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। আমরা এখানে দিব সিম্পল পাসওয়ার্ড। আমি দিচ্ছি 1 2 3 4 5 6। আর যখন আমরা লাইভ সার্ভার কাজ করবো তখন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এবং যখন আপনি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করবেন, এই যে নিচে কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ, উইক পাসওয়ার্ড, এটা আপনি চেক করে দিবেন। এবং এখানে আপনার একটা ইমেইল আপনি অ্যাড করে দিবেন। কেমন, দ্যাটস ইট। দেওয়ার পরে এটা চেক করতে হবে না, ইনস্টল ওয়ার্ডপ্রেস। সো প্রথমত আমরা কি করলাম, একটা অ্যাপ ল্যারাগন, এটা ডাউনলোড করে ইনস্টল করলাম। সেটার জন্য অনেকবার পারমিশন চাইলো আমাদের কাছে, আপনারা দেখছেন। এটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে,
সো আমরা অনেকবার আমাদের পারমিশন চাইলে আমরা পারমিশন দিলাম। এখন কিন্তু আমরা মেইন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি। এর আগে আমাদের কম্পিউটারটাকে একটা লোকাল সার্ভারে মেক করার জন্য আমরা ওই ল্যারাগন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করছি। আমাদের কম্পিউটার এখন একটা সার্ভার, এই সার্ভারের কারণে আমি আমার ওয়ার্ডপ্রেস কি করতে পারতেছি, ইনস্টল করতে পারলাম। এবার দেখেন এটার আপনারা কি করবেন, একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার একটা গুণ হলো যে আপনি আপনার কাজগুলোর ব্যাকআপ রাখবেন কয়েকটা লেয়ারে। প্রথমত যেমন এখানে আপনি ইউজার নেম দেখতে পাচ্ছেন এবং আপনার পাসওয়ার্ড কত দিয়েছেন সেটা তো আপনি জানেন। এটার আপনি একটা কি করবেন, স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশট কিভাবে নেবেন, আপনাদের এই ভিডিও প্লেলিস্ট দেওয়া হয়েছে, ওখান থেকে দেখে নেবেন। এইটা শেখানো আছে আর কি। ওকে, সো আমি এটা সেভ করে নিচ্ছি। এটা আমি কোথায়, ডেস্কটপে সেভ করে রাখবো। এটা রিনেম করে রাখতে পারেন যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। এরপরে কি করবেন, আপনি আপনার এই যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই গুগল অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন। এখানে একটা অ্যাপস আছে গুগল ডক্স। ওকে, এই গুগল ডক্সে এসে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেবেন, নিয়ে এখানে লিখবেন যে গট ইট। হ্যাঁ, এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস ফ্রি কোর্স। ফ্রি কোর্স কি, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এভাবে সেভ করে রাখবেন। কারণ জীবনে আমরা অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অনেক পাসওয়ার্ড ভুলে যাই। এজন্য সাথে সাথে আপনি কি করবেন, নোট করবেন। আর এটা যেহেতু গুগল ডক্স, আপনার এই মেইলটা যে কোনো ডিভাইসে ওপেন করলে আপনি এই রিসোর্সটা পেয়ে যাবেন। ফোন হারাইলেও ল্যাপটপ হারাইলেও আপনার এই রিসোর্স হারাবে না। ওকে, সো এখানে আমরা কি দিব, আমাদের প্রথম দিব হলো ওয়েবসাইট লিংক। ওয়েবসাইট লিংক কোথায় পাবো, এই যে দেখেন এটা আমরা ইনস্টল করছি, এই যে ডেমো প্রজেক্ট, এখান থেকে আমরা এই যে এই জায়গা থেকে এটুকু আমরা কপি করে নিব। ঠিক আছে, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। এই যে http এখান থেকে শুরু করে demoproject.test.wp-admin। ঠিক আছে, এটা হলো আমাদের ওয়েবসাইট লগইন লিংক। ওকে, আচ্ছা, এটা হলো ওয়েবসাইট লগইন। হ্যাঁ, আচ্ছা, লগইন লিংক। ঠিক আছে, আর ওয়েবসাইট লিংক কোনটা, ওয়েবসাইট লিংক এই যে wp-admin, এটুকু বাদ দিলে হলো ওয়েবসাইট লিংক। অর্থাৎ আমরা এইটুকু যদি আমরা কপি করে পেস্ট করি তাহলে আমাদের ওয়েবসাইট দেখতে পারবো। ওকে, আচ্ছা, নেক্সট হলো আমাদের ইউজার নেম কি, ইউজার নেম আপনারা সেম ভাবে কাজ করবেন, আলী মুজাহিদ। ওকে, তারপর কি পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। দ্যাটস ইট। ঠিক আছে, এরপর এখানে ক্লিক করবেন, এই যে আপনার প্রথম লেখাটা ওখানে টাইটেল হিসেবে চলে গেল। দ্যাটস ইট, এখানে ক্লিক করলাম, এটা আমার এখানে অসংখ্য ডকুমেন্ট এভাবে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এরপর আসেন, এখানে বলতেছে সাকসেস, মানে আমরা এটা সাকসেসফুলি ইনস্টল করতে পারছি এবং এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি ওটা দিয়ে লগ ইন করতে হবে। এই যে একটা নিচে বাটন দেখতে পাচ্ছেন ব্লু কালারের, কোনো কিছু নিচে আন্ডারলাইন করে দেখলে বুঝবেন যে এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে। হ্যাঁ, সো লগ ইনে আমরা ক্লিক করলাম। সো উই আর ভেরি ক্লোজ টু স্টার্ট। হ্যাঁ, এই যে লোড হচ্ছে, যখন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন এই যে লোড হওয়ার আগে আপনি এটা কেটে দিবেন না বা এটা আবার রিলোড দিবেন না বা এখানে কিছুই করবেন না, এটার জন্য ওয়েট করবেন। ঠিক আছে, এই যে দেখেন লগ ইন ইস্যু চলে আসছে। এরপরে এই যে দেখেন এখানে কি বলতেছে, ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস। সো আমি দিব ইউজার নেম। ওকে, এন্ড পাসওয়ার্ড কত দিব, 1 2 3 4 5 6। লগ ইন, এখানে রিমেম্বার মি এই বক্স ক্লিক করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে লোডিং হচ্ছে। ওকে, সো ফাইনালি আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি এবং বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে যেমন এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ভিজিট সাইট। ওকে, এই ভিজিট সাইটে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে এই যে ভিজিট সাইট এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে বাই ডিফল্ট আমার ওয়েবসাইটের ডিজাইন, এতটুকু ডিজাইন ডিফল্ট আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমাদের জানতে হবে, এবার এখান থেকে আবার ব্যাক করলাম, এই যে এখান থেকে দেখেন এখানে ক্লিক করলে সামনে গেছি, এখানে ক্লিক করলে আমরা ব্যাকে চলে আসছি। ঠিক আছে, এরপরে এটা পরবর্তীতে আবার কিভাবে লগ ইন করবেন, লগ আউট করবেন কিভাবে, এই যে লগ আউট, এটা ক্লিক করলে লগ আউট, আবার লগ ইন করবেন, এটা এখানে ইউজার নেম, আগের ইউজার নেম পাসওয়ার্ড। আর এখানে আসবেন কিভাবে, দেখেন নতুন করে যখন ওয়েবসাইট আপনি কম্পিউটার ওপেন করবেন, এই লিঙ্কটা আপনি যেটা সেভ করে রাখলেন
এটা কপি করবেন, বা এখান থেকে ক্লিক করলেও যেতে পারবেন। এরপর নতুন ট্যাব ওপেন করে এটা পেস্ট করে দিলাম, এটা কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে। ওকে, সো আমরা ফাইনালি কি করতে পারলাম, সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা ওপেন করতে পারলাম। এখন আমি যে ল্যাপটপ থেকে এতক্ষণ ক্লাস নিচ্ছিলাম এটা ক্লোজ করে দিচ্ছি, কেমন? এটা আমরা ক্লোজ করে দিলাম। এখান থেকে স্ক্রিনশটটা আমি অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। ওকে, এখন আমি মেসেজ অপশন অন করে দিব, যে আপনারা বলবেন এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং যতটুকু সমস্যা হবে এটা আমরা সাপোর্ট দিব আপনাদের, রেকর্ড ভিডিও তো থাকবে। একটু আপনারা মেসেজ করে জানান যে এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা। এবং আমি পুরো কোর্সটা আপনাদেরকে এভাবেই করাবো, যে অল্প অল্প করে করাবো, আপনাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলবো, কারণ এত মানুষের আনমিউট করলে সবাই কথা বলবেন, এটা ঝামেলা তৈরি হবে। এক এক করে আমি কথা শুনবো ক্লাসের শেষে। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পেরেছেন। সো যারাই জয়েন আছেন সবাই মেসেজ করেন। আমি দেখতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি ঘুমাচ্ছেন নাকি ক্লাসটা প্রপারলি করতেছেন। আপনারা সবাই মেসেজ করেন এখানে, বুঝতে পারছেন যারা, সবাই মেসেজ করেন। কারণ যারা ক্লাসে জয়েন করে ডিনার করবেন, ঘুমাবেন, আবার অন্য জায়গায় চলে যাবেন, তাদের জন্য এই কোর্স না। এটা হলো শুধুমাত্র সিরিয়াস পিপলদের জন্য। জি, ঠিক আছে, ফাইন। এখন আমরা আমাদের আগের ল্যাপটপ থেকে আবার স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? ওকে, এখন আসেন যে আমরা দেখলাম যে আপনার কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে কিভাবে রূপান্তর করে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারেন। এখন যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আমরা শুরুতে যে জিনিসটা পেইড কোর্সেও পাই নাই, সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? এবং এই ইসে আমি আপনাদেরকে এমন কিছু থিম এবং এমন কিছু প্লাগইনের লিস্ট দিব, যেটা আমি এই গত 4-5 বছরে শিখেছি, এটা কোর্সের শেষ ক্লাসে আমি দিব। এমন কিছু থিম এবং প্লাগইনে দিব যেগুলো প্রিমিয়াম প্রিমিয়াম সবাই কিনে, কিন্তু আপনি যদি প্রপারলি আপনার কাজ সম্পর্কে জানেন, তখন আপনি ওই কাজগুলো ফ্রিতে করতে পারবেন। সেই কৌশলগুলো, সেই থিমস প্লাগইন গুলোর নাম এবং লিস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করব। পিডিএফ রিসোর্স দিব কিছু, হ্যাঁ, কিছু সাপোর্ট ভিডিও দিব। অর্থাৎ এইগুলো তো বলেই দিলাম, কিন্তু লাস্ট ক্লাসে এছাড়াও আপনাদের জন্য আরো অনেক কিছু ওয়েট করতেছে। সো যারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন সেগুলো তাদের জন্য। এখন দেখেন, যে জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো সেটা হলো, যদি আপনার একটা কাজ পান, ক্লায়েন্টের কাজ পান, তো ক্লায়েন্ট তো লোকাল সার্ভারে কাজ করবে না আপনাকে দিয়ে, সে আপনাকে দিয়ে লাইভ সার্ভারে কাজ করবে, অর্থাৎ সে ডোমেইন হোস্টিং কিনে আপনাকে কাজ করার জন্য দিবে। সো আপনি তখন মনে মনে আমাকে বলবেন যে ফ্রি কোর্সে আর কত কি শেখাবে, ফ্রি কোর্সে তো ওই লোকাল সার্ভারে শেখাইছে, কিন্তু ক্লায়েন্টের কাজ করবো কিভাবে সেটা তো শেখাই নাই। এই মানে কথা যেন না বলতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে এখন লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং কাজ শুরু করবেন সেটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখেন, এখন দেখতে পাচ্ছেন যে ডোমেইন হোস্টিং কিনলে এরকম একটা সি প্যানেল আপনারা পাবেন, ঠিক আছে? সো সেটা যখন আপনারা ডোমেইন হোস্টিং কিনবেন, তখন আমাদের সাপোর্ট টিম থাকবে, আপনারা বললেই ডোমেইন হোস্টিং যদি কিনে নিতে চান সেটাও আপনি কিনে নিতে পারবেন, বা অন্য জায়গা থেকে কিনে নিয়ে এটা কিভাবে সেট আপ করবেন সেটাও দেখাই দিবে। সো ওয়ার্ডপ্রেস যেভাবে লগ ইন করলাম, ওইটা ডোমেইন হোস্টিং কিনলে আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে এবং লিঙ্কও দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে কি হবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার একটা লগ ইন ফর্ম আসবে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলেই এটা ওপেন হয়ে যাবে। আমি আবারও বলছি যে এখানে কোথা থেকে আসলাম, আপনি যখন টাকা দিয়ে ডোমেইন এবং হোস্টিং, এবং আমরা কিন্তু কোনো ডোমেইন হোস্টিং সেল করি না, ঠিক আছে? হয়তোবা আপনার যদি প্রয়োজন হয় আমরা পরামর্শ দিতে পারি যে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে কিনেন, ঠিক আছে? সো আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনেন, যে আমরা যখন ডোমেইন হোস্টিং টাকা দিয়ে কিনবো, তখন আমাদেরকে একটা লিংক দিবে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিবে সি প্যানেলের। ওইটাতে ক্লিক করার পরে একটা লগ ইন ফর্ম আসবে, সেখানে ওই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গায় আপনারা চলে আসবেন। আসার পরে এই সি প্যানেলে আসার পরে একদম নিচে চলে যাব। আর যদি দেখেন আপনি যেটা কিনছেন সেটার সাথে এই সি প্যানেলের মিল নাই, তাহলে আমাদের থেকে সাপোর্ট নিয়েন, আমাদের সাপোর্ট টিম থেকে, যে ভাইয়া এটা তো ওয়ার্ডপ্রেস আমি খুঁজে পাচ্ছি না, আমাকে একটু দেখা দেন, আপনাকে দেখা দিবেন, খুব ইজি। সো এই যে ওয়ার্ডপ্রেস,
স্ক্রিপ্টের আন্ডারে, কোথায়? স্ক্রিপ্টের আন্ডারে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে আপনি যে ডোমেনটা কিনবেন, ধরে নেন আপনি, আপনার নাম হলো আকরাম, হ্যাঁ, সো এখানে কি থাকবে? akram.com। ওকে, আচ্ছা, সো akram.com, এবং এই ঘরে কোনো হোস্টিং এ কিছু লেখা থাকতেও পারে, কোনো হোস্টিং এ ব্ল্যাঙ্কও থাকতে পারে। যখন আপনি এই মেইন ডোমেনে কোনো কিছু ইনস্টল করতে চাইবেন তখন এখানে কিছুই রাখবেন না। আর যদি আপনি চান যে না আমি এটা মেইন ডোমেনে ইনস্টল করব না, ওটা একটা সাব ডিরেক্টরিতে করব, তাহলে আপনি এখানে কি করবেন? সাব ডিরেক্টরি কি, সাব ডোমেন কি, সবগুলো বিষয় আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব। আজকে ইনস্টল করাটা শিখেন। সো এখানে যেহেতু এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, তাই আমি এখানে একটা ওয়ার্ড দিচ্ছি যে ডেমো, ঠিক আছে, বা ডাব্লিউপি কোর্স, ঠিক আছে, ডাব্লিউপি কোর্স। ওকে, আচ্ছা, এখানে কি হলো? ওকে, সো ডাব্লিউপি কোর্স আমরা এটা লিখলাম, একটা ওয়ার্ড দিচ্ছি, আপনি যে কোনো ওয়ার্ড দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারেন, হ্যাঁ, আপনি এখানে আমরা দিচ্ছি ব্লগ, যেহেতু আমরা ব্লগ ওয়েবসাইট শিখবো, আমরা নাম দিচ্ছি ব্লগ বা নিউজ পোর্টাল। ওকে, সো ব্লগ নাম দিচ্ছি, এবং এইটা সাইট নেমটা কি? আসেন দারাজে চলে আসি। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা নেম লেখা আছে এই যে ট্যাবে, যে অনলাইন শপিং ইন বাংলাদেশ, ঠিক আছে, অনলাইন শপিং ইন বাংলাদেশ, এই যে লেখাটা, বা যদি আমি দেখি যে জেনটেক একাডেমি, হ্যাঁ, এখানে যদি আমরা আসি, সো এখানে দেখেন জেনটেক একাডেমি লেখা আছে, এই নামটাই মূলত আপনারা এখানে যেটা দিবেন সেটাই হলো ওই নাম, ঠিক আছে। এই যে, তাহলে এখানে আমি কি নাম দিচ্ছি? এখানে দিচ্ছি যে নিউজ পোর্টাল ওয়েবসাইট, ঠিক আছে, নিউজ পোর্টাল ওয়েবসাইট, যে ক্লায়েন্ট যেই নাম দিতে পারবে আপনি সেটা, এবং ডেসক্রিপশনটা কোথায় শো করবে সেটাও আমি দেখাচ্ছি। এটার পর একটা হাইপেন দিয়ে আর একটা সাব ডেসক্রিপশন দেখা যাবে। সো আমি এটা দিচ্ছি যে কি বলা যায়, বিগেস্ট নিউজ প্ল্যাটফর্ম, এটা দিচ্ছি। কেমন? এটা দেওয়ার পরে এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, যে কোনো ইউজার নেম, ক্লায়েন্ট যেটা দিতে বলবে ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন, আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এবং দেখেন এখানে লেখা আছে ব্যাড, যতক্ষণ পর্যন্ত এটা গুড না হবে ততক্ষণ আপনি দিবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন পাসওয়ার্ড, তারপরে আমি দিচ্ছি এরকম স্পেশাল আইকন ইউজ করবেন, 1 2 3 নাম্বার ইউজ করবেন, এগুলো তো আপনারা জানেন সোশ্যাল। দেখেন এখন স্ট্রং হয়েছে, হ্যাঁ, স্ট্রং হয়েছে। সো আমি যদি আরো কিছু দেই, আপনারা এটাকে মিনিমাম 85 করার চেষ্টা করবেন। 85 কত? 85, ঠিক আছে, 85 এর উপরে রাখবেন স্ট্রং, হ্যাঁ, যে কতটুকু স্ট্রং সেটা কিন্তু আবার দেখাচ্ছে। ওকে, সো আমি এখন অত কিছু ইউজ করবো না, আমি সিম্পলি এটা 1 2 3, আমি পাসওয়ার্ড 1 2 3 এটা আমি ইউজ করলাম। ওকে, আচ্ছা, এবং এখানে একটা মেইল ইউজ করতে হয়, যেই মেইলটা কিভাবে ক্রিয়েট করবেন, এবং সেই মেইলটা আবার এখানে, এটাকে বলা হয় ওয়েব মেইল কি কাজ করে বা কি ধরনের, কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখবো ইনশাআল্লাহ। সো আমরা কি করলাম, ওখানে ইনস্টল বাটনে ক্লিক করার পরে এখানে লিখলাম ব্লগ, যে মেইন ডোমেনে আমরা কি করবো না, মেইন ডোমেনের পর একটা ওয়ার্ড থাকবে, তারপরে আমার ওয়েবসাইটটা দেখা যাবে, এই জন্য আমি এখানে ওয়ার্ড দিয়েছি। কিন্তু যখন ক্লায়েন্টের ওয়েবসাইট হবে তখন কিন্তু আপনার এখানে কোনো ওয়ার্ড দেওয়া যাবে না, এরকম ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, আমি প্রত্যেকটা পার্ট খুব ডিটেইলে দেখানোর চেষ্টা করবো। সো এই বক্স শেষ, ইউজার নেম পাসওয়ার্ডের বিষয়টা আমি বললাম, এবং এইখানে ওয়েব মেইল আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটা সেই ওয়েব মেইলটা এখানে ব্যবহার করবেন, সেটা আমরা দেখাই দিব পরবর্তী ক্লাসে। নেক্সট হলো আমরা কি করব, ইনস্টল করার আগে এখানে যদি আমি কোনো ইমেইল দেই, তাহলে এই ইনফরমেশন গুলো কি হবে, আমাকে আবার ওরা মেইল করে দিবে। তাহলে চিন্তা করেন ওরা কত ভালো, তাই না, ফ্রিতে এত কিছু দিচ্ছে আমাদেরকে। এখন আমাদের এটা ইনস্টল হচ্ছে। ওকে, এটা ইনস্টল ডান। এখন দেখেন এখানে দুইটা লিঙ্ক, প্রথম লিঙ্কটি হচ্ছে আমরা যদি ক্লিক করি আমাদের ওয়েবসাইট কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে লগ ইন। এখানে ক্লিক করবো আমরা, এই যে এটা, এখানে আমরা লগ ইনটা পেয়ে যাবো, ঠিক আছে। এখানে বলতেছে মানে হোস্টিং থেকে বলতেছে যে তুমি কি আমাদের সাথে ওয়েবসাইট তৈরি করতে চাও, আমি বললাম না আমি পারি, তোমারটা আমার দরকার নাই, ঠিক আছে, তুমি সরো। সো এখানে আমরা কি করব, এখানে আসলাম, আসার পরে এই দুইটা লিঙ্ক আপনি চাইলে, যেহেতু নতুন শুরু করতেছেন, এটা চাইলে সেভ করে রাখতে পারেন, যেটা আপনার ওয়েবসাইট অ্যাড্রেস
আর এটা হচ্ছে আপনার লগ ইন অ্যাক্সেস। এবং কোনটা দিয়ে লগ ইন করবেন, অবশ্যই আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করছেন সেটা দিয়ে আমি লগ ইন করবো। এবং আপনারা দেখবেন যে আমার এখানে নিশ্চয়ই একটা মেইল চলে এসছে এতক্ষণে। এই যে দেখেন নিউ ইনস্টলেশন, এখানে দেখেন আমাকে ইউআরএল দিয়েছে, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেয় না, পাসওয়ার্ডটা আপনার মুখস্থ রাখতে হবে। ওকে, সো এখানে আমাদের পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ড ছিল কিন্তু অ্যাডমিন 123। ওকে, সো আমি এটা সেন্ড করে দিচ্ছি। এখানে এখানে আমার এটা সেভ থাকলো। এছাড়াও আপনারা কি করবেন, আমি বলছি যে একজন গুড ডেভেলপারের মানে ভালো প্র্যাকটিস হচ্ছে কয়েকটা লেয়ারে আপনি এটাকে কি রাখবেন, ব্যাকআপ রাখবেন। তাহলে আপনি আবার সেই ওই যে আগে যেভাবে গুগল ডক্সে দেখিয়েছি ওখানে আপনারা কি রাখবেন, সেভ রাখবেন। সো যেহেতু আমি লাইভ সার্ভার কাজ করব আর আমার ব্রেন অত ভালো না, এই জন্য আমি এটা সেভ করে রাখবো, নাহলে পরবর্তীতে আমার মনে থাকবে না। ওকে, সো চলেন আমরা এটা সেভ করে রাখি। তাহলে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা নিব। আমাদের কি ব্লগ ওয়েবসাইট কি বলা যায়, লগ ইন অ্যাক্সেস। ঠিক আছে, সো এখানে আমি কি কি রাখবো, এই চারটা বিষয় আমি কপি করে নিচ্ছি। কেমন, এই চারটা বিষয় কপি করে আমি এখানে রেখে দিচ্ছি। তাহলে আপনার মেইলটা যদি কোনো কারণে ডিলিট হয়, আপনার এটা আছে, আবার এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তার মানে আপনি একজন স্মার্ট পারসন, ইউ আর কি বলা যায়, ইউ আর স্মার্ট পারসন নাও, ফ্রম নাও। সো আপনার যে কাজটা করতে হবে, এই কয়েকটা লেয়ারে আপনার যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে, তাহলে আপনি যেন এই ব্যাকআপ গুলো খুঁজে পান, এই জন্য কয়েকটা লেয়ারে আপনাকে এই ইনফরমেশন গুলো সেভ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা কি করলাম, ফাইনালি আমাদের সব লগ ইনের বিষয়গুলো আমরা সেভ করতে পারলাম। এখন 15 মিনিটে আছে, এই 15 মিনিটে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস দেখবো, তারপরে নেক্সট ক্লাস থেকে আরো দারুণ কিছু ওয়েট করতেছে। আজকে দেখবেন যে আপনাদের কিভাবে ওয়ার্ডপ্রেস যতটুকু অপশন দিচ্ছে অতটুকু কাজ আপনি করতে পারবেন আজকে এই 15 মিনিটে। আর কালকে দেখবেন যে ওয়ার্ডপ্রেসকে আপনি টপকে যাবেন, ওকে ওর বর্ডার ক্রস করে আপনি যা চাইবেন, যেমন ডিজাইন চান, আপনার মনে যেমন ডিজাইন আসবে ওই ডিজাইন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আগামী ক্লাসে আপনারা এটা শিখবেন যে আপনি একটা টেক্সট রাইট সাইডে রেখে বড় করে একটু ডিজাইন করতে যাচ্ছেন, কালার দিয়ে একটু মোটা করে, যেমন খুশি টেক্সট, ইমেজ, ভিডিও যা কিছু নিতে চান সবকিছু আপনি পারবেন। সেটা হলো আগামী ক্লাসে শিখবেন সেটা। ঠিক আছে, আর আজকে শিখবো আমরা ওয়ার্ডপ্রেস যতটুকু আমাদেরকে পারমিশন দিছে ততটুকু জিনিস কিভাবে করতে হয়। সো এই যে আমাদের এটা হলো ড্যাশবোর্ড, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড। সো আগের ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ড থেকে কয়েকটা অপশন বেশি পাচ্ছেন, কিন্তু এই বেশি অপশনগুলো আমাদের প্রয়োজন নাই। কেন, কারণ এগুলো আমরা যে হোস্টিং কিনছি, যেহেতু আমরা টাকা দিয়ে কিনছি, কিছু ফ্রি জিনিস দিয়ে দিছে, লাগুক আর না লাগুক ওরা আমাদের কিছু যে নাও, যেহেতু টাকা দিয়ে কিনছো এই যে ফ্রি জিনিসগুলো নাও। কিন্তু এই কিছু জিনিস প্রয়োজন, কিছু জিনিস আমাদের প্রয়োজন নাই। ওকে, সো আমাদের এখন কি করতে হবে, আমাদের এইখানে যে পোস্ট অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্ট অপশনে আমরা কিভাবে পোস্ট করতে হয় সেটা আমরা দেখবো। প্রথমত অল পোস্টে আমরা ক্লিক করলাম, এখানে একটা ডিফল্ট পোস্ট আমাদের করা রয়েছে, সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড। আসেন আমরা ওয়েবসাইটটা ভিজিট করি। এই যে এখানে কর্নারে এখানে হবার করলেই এই যে দেখেন মাউসটা নিয়ে গেলাম, ভিজিট সাইটে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার কি হবে, এটা এখানেই ওপেন হবে। ব্যাক করলাম, ব্যাক করার পর যদি এটার উপর হবার করে আপনি কন্ট্রোল চেপে ধরেন, আপনার কিবোর্ডের চেপে ধরে মাউস দিয়ে এখানে ক্লিক করেন, তাহলে নতুন ট্যাবে ওপেন হবে। অথবা যদি আপনি এখানে এটার উপরে ওই যে মাউসের যে স্ক্রল করতে হয় যেটা চাকা হুইল, সেটা ওটাও ক্লিক করা যায়, ওটা যদি ক্লিক করেন তাহলে একবারে নতুন ট্যাবে ওপেন হবে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা পোস্ট। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু কমেন্ট করার জায়গা আছে, যে বললাম এই যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, সো আমি বললাম ওয়াও, হ্যাঁ ওয়াও ভেরি নাইস, হ্যাঁ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, হ্যাঁ বিউটিফুল, ওয়ান্ডারফুল, আরো কিছু কিছু অসাম, হ্যাঁ অসাম, ম্যাগনিফিসেন্ট। থাক, আর এত কিছু লিখতে হবে না, ধরেন আমি কমেন্ট করে দিচ্ছি। কেমন, যে এই যে দেখেন ওয়াও ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, ওয়ান্ডারফুল, অসাম, হ্যাঁ ম্যাগনিফিসেন্ট, সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস, হ্যাঁ
যা খুশি আপনি বলেন, এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। ওকে, সো এইভাবে আপনি কি করতে পারেন, এটা পোস্টে কমেন্ট করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা পোস্ট আমার অলরেডি করা আছে। এখন আমরা কি কাজ করব, এখন আমরা একটা নতুন পোস্ট অ্যাড করব। প্রথম আলোতে যাই। সো আমি আবার বলি যে এই যে আমরা কিন্তু এখন লার্নিং করতেছি, লার্নিং পারপাসে আমরা প্রথম আলো, কারণ প্রথম আলো এটা যারাই যে কেউ আমার যদি কেউ দেশের বিরুদ্ধে কথা বলে সেই সব বিষয়ে আমরা যাব না। আমরা এটা লার্নিং পারপাসে একটা ওয়েবসাইট নিচ্ছি, এটাকে আপনারা ভিন্নভাবে নিবেন না আশা করি, ঠিক আছে। প্রথম আলো, সো প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে আমরা আসছি। দেখেন এই যে একটা ওয়েবসাইট, এখানে কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা পোস্ট। ক্লিক করলে আমরা কি ডিটেলস দেখতে পাচ্ছি এবং এর নিচে কমেন্ট করা যায়। তো এত সুন্দর করে তো আমরা এখন পারবো না, আমরা এখন যেমন তেমন ওয়ার্ডপ্রেস যতটুকু পারমিশন দিয়েছে ততটুকু করবো। সো আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সিম্পলি আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমাদের ওয়েবসাইট কোথায় ছিল, এটা আমরা বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি, এটাও আমাদের এখন প্রয়োজন নাই, এটা প্রয়োজন আছে, এটা দরকার নাই। নিউজ পোর্টাল ওয়েবসাইট, এই যে এখানে, এটাও বাদ দিচ্ছি। এখন আসেন দেখেন, এখানে আমি কি করবো, অ্যাড পোস্ট তৈরি করলাম। করার পরে এখানে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, এন্ড এখান থেকে আমরা এই যে ডেসক্রিপশন, অল্প কিছু ডেসক্রিপশন নিব, সব নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করার পরে এটা আমরা পোস্ট করলাম। এখন এখানে আমাদের একটা ইমেজ দিতে হবে। দেখেন ইমেজটা কিভাবে দিবেন, এখানে ইমেজ ছিল, এই যে আমরা এটা সেভ ইমেজ করলাম, ঠিক আছে। ওকে, এখন সেভ ইমেজ করার পরে আমরা এখানে আসবো, অ্যাডভান্স পোস্ট, এই যে দেখেন এখানে ব্লগ ছিল, এখান থেকে আমরা পোস্টে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি সেট ফিচার ইমেজ, এটা আমরা ক্লিক করব, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে ইমেজটা সিলেক্ট করলাম, ওপেন, ঠিক আছে। দেন আপনারা কি করতে পারবেন, এই যে দেখেন এখানে নিচে কিছু লেখা আছে, যেটা এই লেখা থেকে একটু ভিন্ন কালার, এটা হলো মূলত ক্যাপশন। ওকে, এটা আমরা কপি করে আমরা এই যে ক্যাপশনে দিয়ে দিচ্ছি, কেমন, দেওয়ার পরে সেট ফিচার ইমেজ, ঠিক আছে। ফিচার ইমেজ দেওয়ার পরে এখানে পাবলিশ করব, এই যে পাবলিশ করলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমরা এই যে এটাকে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর দেখেন এই যে আগের পোস্ট এখানে আছে আর দ্বিতীয় পোস্ট এখানে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের পোস্ট কিন্তু শো করতেছে। ওকে, এখন আমরা আরেকটা পোস্ট করব, তাহলে আপনারা বুঝতে আরো সুবিধা হবে আপনাদের। খেলা, এখানে আমরা ধরেন এটা ক্লিক করলাম, এই জিনিসটি আমরা কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমরা চলে আসবো এখান থেকে অ্যাড নিউ পোস্ট। দেখেন আমরা কোথায় কোন অপশনে গিয়েছিলাম, পোস্ট, পোস্ট থেকে অল পোস্ট, এই যে এখান থেকে কনফিউজ হওয়ার জন্য এই এটাতেও ক্লিক করতে পারেন, এটাতেও ক্লিক করতে পারেন, অ্যাড নিউ পোস্ট, সিম্পল কাজ। আমরা একটু ওয়েট করি, একটু লোড নিচ্ছে। সো আমরা এটা পোস্ট করে দিচ্ছি, টাইটেল, এন্ড দেন হচ্ছে আমরা কিছু এখান থেকে নিব, এই যে এটা কপি করলাম, কপি করে দেন আমরা এখানে এটা পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে এখান থেকে আমাদের এই যে পোস্টে আসতে হবে, এখানে সেট ফিচার ইমেজ। সো এই যে মিরাজের ছবি, এটা আমরা এই করি। আচ্ছা, আপনারাও অনেকে হয়তো বা জানেন না, মিরাজ কিন্তু আমার ছোট ভাই আর কি, হ্যাঁ, চাচা তো না, মানে উনি বয়সে ছোট ভাই, মানে সত্যিকারের ছোট ভাই না, কিন্তু এমনি বয়সে ছোট ভাই আর কি। আমাদের এখান থেকে মিরপুর 10 থেকে স্টেডিয়াম খুব কাছেই, আমরা মাঝে মধ্যে খেলা দেখতে যাই, দেখা হলে মিরাজ ভাই বলে ডাকি, সেই ভাই আর কি, হ্যাঁ। সো আমরা এইটা কপি করে নিচ্ছি, সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এই যে সেট ফিচার ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমরা এটা সেভ করে নিচ্ছি। ওকে, এখানে যদি আপনার ক্যাপশন থাকে আপনি ক্যাপশন দিতে পারেন।
একটু ওয়েট করতে হবে, আপলোড হতে সময় লাগতেছে। কোনো যখন আপনারা কাজ করবেন অধৈর্য হবেন না, একটা জিনিস আপলোড হচ্ছে অন্য কিছু লোড দিবেন না বা ক্রস করবেন না, একটু ওয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা বলতেছে যে এই ইমেজটা আপলোড হবে না আর কি, কোনো একটা প্রবলেম আছে হয়তো বা। আমরা অন্য একটা ইমেজ নিচ্ছি, ধরেন আমরা এই জেনটেকের এটাই নিচ্ছি, হ্যাঁ, দেখি এটা হয় কিনা। চলে এসছে। সো আমরা এটা অ্যাড করে নিয়েছি, পাবলিশ, ঠিক আছে, পাবলিশ করলাম। এখন দেখেন আমরা এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ব্যাক আসতেছে, আসার পরে এই যে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরলাম, এটার উপর ক্লিক করলাম, নতুন ট্যাবে আসলো। তাহলে আমাদের কয়টা পোস্ট এখন? সবার শেষের পোস্ট, শেষের পোস্টটাকে বলে লেটেস্ট পোস্ট। আই রিপিট, সবার শেষের পোস্টটাকে কি বলে? লেটেস্ট পোস্ট। ওকে, এই যে এখন আমি 3টা পোস্ট দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি মুহূর্তের মধ্যে খুব সুন্দর করে ফেলবো, সেটা আসেন কিভাবে দেখি। আমরা দেখেন ওয়ার্ডপ্রেসে একটা এই যে অ্যাপিয়ারেন্স, এখানে আছে থিমস। থিমস কি করে? আমাদেরকে বিভিন্ন ডিজাইন প্রোভাইড করে। আই রিপিট, থিমস কি করে? আমাদেরকে বিভিন্ন ডিজাইন প্রোভাইড করে। এখানে দেখেন অ্যাড থিম আছে, এই অ্যাড থিমে আমি আসব। আসার পর আমি এখানে লিখছি যে নিউজ মেটিক একটা থিম আছে, এটা আমার খুব পছন্দের একটা থিম। আচ্ছা, নিউজ মেটিক আমরা হয়তো বা পরে, আচ্ছা এখনই ইনস্টল করি, নো প্রবলেম। সো আমরা এটা ইনস্টল করে দিচ্ছি। কেমন দেখেন, বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটের ডিজাইন এখন এরকম আছে। আর আমরা কিন্তু আগামীকাল থেকে শেখা শুরু করব যে প্রথম আলো বা কালবেলা ওই ধরনের ওয়েবসাইট আমরা নিজেরা কিভাবে বানাইতে পারি। এখন কিন্তু ওয়ার্ডপ্রেসের হেল্প নিয়ে আমরা বানাইতেছি। কেমন? সো এই যে নিউজ ম্যাটিক, এটা যদি আমরা অ্যাক্টিভেট করে দেই, তাহলে দেখেন এখানে যদি আমি আসি, রিলোড দেই, তাহলে অলরেডি দেখেন আমার ওয়েবসাইটে অনেক চমৎকার একটা লুক চলে আসছে অলরেডি, ঠিক আছে? এখন যদি কিনা আমি ইনস্টল ডেমো করব না, আমরা করবো আর কি। সো দেখেন এই এতটুকু আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা সবাই কি করবেন? যারা আজকে ক্লাসে জয়েন করছেন, আমি এখন সবার কথা বলার সুযোগ দিব, আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা যে কাজটা করবেন, আমি যতটুকু রেডি করছি লোকাল হোস্টে অতটুকু রেডি করে আপনারা এটার স্ক্রিন রেকর্ড করবেন, ঠিক আছে? আপনারা এই যে দেখবেন যে এম পাওয়ার, আমি এখানে বলে দিচ্ছি এম পাওয়ার। আচ্ছা, এইটার হলো আমি করি, এটা হলো আমি আপনাদের ভিডিও তৈরি করে দিব নাকি? আচ্ছা, এটা আমি ভিডিও তৈরি করে দিব যে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন অনলাইনের মাধ্যমে। একটা তো দেওয়া হয়েছে, আর একটা সহজ ওয়ে দিব যে কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এমপাওয়ার স্ক্রিনশট দিয়ে। ভিডিও রেকর্ড করে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন যে প্রথম ক্লাসের ওয়ার্ডপ্রেস ফ্রি কোর্স, প্রথম অ্যাসাইনমেন্ট, মেন্টর, এবার আমার নামটা লিখবেন, কারণ আমাদের আরো অনেক মেন্টর আছে, ঠিক আছে? সো কোর্সের নাম দিবেন, মেন্টরের নাম দিবেন, দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন, অ্যাপ্রুভ করাবে। এতটুকুই আপনাদের আগামী ক্লাস হওয়ার আগ পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্ট, এবং নেক্সট ক্লাস কবে হবে সেটা আমরা গ্রুপে জানিয়ে দিব। ওকে, সো আমি এখন মেসেজ অপশন ওপেন করব, আপনারা বলবেন, অলসো আমি আপনাদের কথা বলারও সুযোগ দিব, ঠিক আছে? এখানে প্রথমত বলেন যে আপনারা বুঝতেছেন কিনা, ক্লাস ভালো লাগতেছে কিনা, আগে মেসেজ করেন। আর যারা কথা বলতে চান হ্যান্ড রেজ করেন, আমরা 4-5 জনকে সুযোগ দিব, আপনাদের প্রশ্নগুলো আমরা শুনবো। ক্লাস বুঝতেছেন কিনা, ক্লাস ভালো লাগতেছে কিনা, মেসেজ গুলো আপনারা করেন। ডোমেন হোস্টিং কিনতে হবে না, আমি তো সেটা ফ্রিতে দেখালাম, আপনারা ফ্রিতে কিভাবে কাজ করবেন। এখন কোনো ডোমেন হোস্টিং কিনতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করবেন না। যে কেউ ডোমেন হোস্টিং কেনার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে ডোমেন হোস্টিং কিনবো কিনা। আমি বলবো এখন কোনো কিছুই কেনার দরকার নেই। হ্যাঁ, যাদের নিউ হিসেবে একটু প্রবলেম হচ্ছে, এটা অবশ্যই হবে, সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা আবার দেখবেন, এবং আমাদের তো সাপোর্ট সিস্টেম আছে, যে কোনো জায়গায় প্রবলেমে আটকে গেলে ইনস্টল করতে কোনো সমস্যা হলে আমরা করব, ঠিক আছে? আব্দুল্লাহ ডিজাইনার, আপনি তাহলে লাইভ সার্ভারে করবেন। স্যার ক্লাস ভালো লাগছে, বাট 10টা 40 পর্যন্ত ছিলাম। আচ্ছা, এটা ক্লাস রেকর্ড আছে, আপনাদেরকে দেওয়া হবে। এখন হ্যান্ড রেজ করেন যারা কথা বলতে চান বা প্রশ্ন করতে চান, হ্যান্ড রেজ করেন। বিশান, আচ্ছা বিশানকে আমরা সুযোগ দিব। ওকে, আপনারা কেউ মানে আনমিউট করবেন না, শুধুমাত্র বিশান আনমিউট করে কথা বলবে, এমডি বিশান। আপনারা কেউ আনমিউট করবেন না, সবাইকে ওয়ান বাই ওয়ান সুযোগ দেওয়া হবে।
সবাই কথা বলে কিন্তু এটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। যদি আমি কো-হোস্ট করতে পারতাম, বাট আমি কি করতেছি। আচ্ছা, রেকর্ড আমি এই মতো অফ করে দিচ্ছি এখন। স্টপ রেকর্ডিং।